Yes, Dhanapati sir, welcome sir. Good evening sir. গুড ইভিনিং স্যার, শুভ সন্ধ্যা। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমি ধনপতি বিশ্বাস, পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, অল প্যানেলিস্ট কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট টিম বাংলা নবাব ওয়েবিনার এপার বাংলা ওপার বাংলা সকলকে জানাই এই শুভ সন্ধ্যা ওয়েবিনারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। সুন্দর সময়ের মধ্যে আমরা অবতীর্ণ হয়েছি এবং আমরা সুন্দরভাবে এসে নিজেকে আপডেট করে এগিয়ে চলেছি আমাদের সেই লক্ষ্য স্থলের দিকে, যেটাকে আমরা বলে থাকি গোল পোস্ট কিংবা ডেস্টিনেশন পয়েন্ট। খুব শীঘ্রই আমরা সেখানে পৌঁছে যাব। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখানে টিম বাংলা নবাব ওয়েবিনারে এসে সুন্দরভাবে নিজেকে আপডেট করুন, এগিয়ে চলুন, এঙ্গেজ থাকুন এবং অ্যাক্টিভ থাকুন। কেননা আপনি যত সংযুক্ত থাকবেন ততই আপনার পক্ষে মঙ্গলজনক। কেননা সময় প্রায় চলে এসেছে আমাদের কাছে। তাই আমাদের একটু স্টে টিউন থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। কোনো নেগেটিভিটির মধ্যে কর্ণপাত করবেন না, কিংবা কোনো আনইথিক্যাল কাজ করতেও যাবেন না, ভুল করে করতে যাবেন না। কেননা আমরা একেবারে 11th আওয়ারে পৌঁছে গেছি। পাকা ফসল কাটার চেষ্টা করবেন না, নিজেকে সুন্দরভাবে গুছিয়ে আগে সেটাকে গোলাজাত করুন। Unmute করবেন স্যার প্লিজ। ধনপতি স্যার আরেকবার আনমিট করুন প্লিজ। Yes, ধনপতি স্যার। Yes, ধনপতি স্যার আপনাকে শুনতে পাচ্ছি না, আরেকবার আনমিট করতে হবে। ওকে স্যার, আপনাদের সকলকে রিকোয়েস্ট করব আপনারা এসে হ্যান্ড রেজ করবেন। প্লিজ রেজ ইউর হ্যান্ড এবং কিছু বলার চেষ্টা করুন। প্রতিদিন প্রতি মুহূর্ত সকাল সন্ধ্যে আমি একটাই কথা বলে থাকি, আপনারা এটা করবেন, এটা করবেন না। তা এই যে একটা আপনাদের কাছে সুন্দরভাবে সতর্কীকরণ, এটা আপনাদের সকলকে মনের মধ্যে গেঁথে নেওয়া দরকার যে আমরা এমন একটা সময়ের মধ্যে পৌঁছে গেছি, এমন একটা যুগের মধ্যে আমরা প্রবেশ করে গেছি যে কল্পনার বাইরে একটা পরিবর্তন যুগ, যেখানে টোটালি পরিবর্তিত হতে চলে গিয়ে পৃথিবী। শুধু একটা দেশ নয় কিংবা একটি রাজ্য নয়, সমগ্র পৃথিবী পরিবর্তন হচ্ছে। সেখানে 212+ আমাদের দেশ আছে, সেখানে আরো ছোট ছোট উপদেশ অনেক আছে, যেগুলি মিলে আমরা একটা সুন্দর একটা বিজনেস প্ল্যাটফর্মে প্রবেশ করে গেছি। তার নাম হচ্ছে অন প্যাসিভ অটোমেটেড সিস্টেম। অটোমেটেড সিস্টেম এটা চলবে এবং সেখানে আপনার কোনো কাজ থাকবে না। আপনি শুধু অ্যাজ এ উইটনেস এখানে থাকবেন, নিজেকে আপডেট রাখবেন এবং এগিয়ে যাবেন। আর প্রতিটা জিনিস হবে অতি সংক্ষেপে, মিনিট সেকেন্ডে একটা কাজ হবে, যে কাজ আমরা 8 ঘন্টা 12 ঘন্টায় করি, সেটা 60 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগে হয়ে যাবে। তাহলে ভাবুন আমরা কোন যুগে প্রবেশ করতে চলেছি। এবার আপনারা প্রতিটি খবরে দেখছেন যে এআই পৌঁছে গেছে আপনাদের ঘরের দরজায়। প্রতিটা ক্ষেত্রে এআই চলে এসেছে, স্কুলে বলুন, কলেজে বলুন, রাস্তায় বলুন, ঘাটে বলুন, সব জায়গায় এআই পৌঁছে গেছে। এখন এআই দ্বারা সব জায়গায় চলে, ইন্টারভিউ হচ্ছে এআই শেখানো চলছে, আপনার কম্পিউটার এআই চলছে, আপনার ল্যাপটপ এআই চলছে। আপনাকে এআই সম্বন্ধে ওয়াকিবল হওয়া অতি আবশ্যক। কেননা সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা, এটা হচ্ছে মনুষ্য ধর্ম আর মানুষের বিশেষ কর্তব্য। আমরা এখানে এসেছি অ্যাজ এ হিউম্যান, এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আমাদের কিছু কর্তব্য আছে যেগুলি আমাদের সকলের করণীয়। এই যে হিউম্যানিটি লিফটিং আপ, আমি আপনি শুধু এই যে চামড়া গায়ে দিয়ে মানুষ হওয়া যায় না, 2 কলম লিখলে পারে, 2 কলম বললে পারে মানুষ হওয়া যায় না। তার জন্য আপনাকে মানবতার ধর্মে দীক্ষিত হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সুখ দুঃখকে বুঝতে হবে। তবেই হবে না আমি একদিন প্রকৃত মানুষ। আর সেটা নির্ভর করে আপনার সংস্কার এবং পরিবেশের উপরে, শিক্ষার উপরে নয়, সংস্কার এবং পরিবেশ। শিক্ষিত তো সকলে হয়ে যায়, আপনার
মাস্টার ডিগ্রি নিলেন, ব্যাচেলার ডিগ্রি নিলেন, নিলে আপনি শিক্ষিত হলেন না, আপনি সেই তিমিরে থেকে গেলেন যেখানে আপনার মনের পরিবর্তন আসলো না, শিক্ষার কোনো আপনার মধ্যে ঝলক আসলো না, তাকে শিক্ষিত বলা হয় না। শিক্ষিত তখনই বলা যাবে যখন আপনি আপনার মধ্যে সেই লয়ালিটি আসবে, আপনার মধ্যে সেই পাঞ্চুয়ালিটি আসবে, আপনার মধ্যে সেই সংস্কার আসবে মানুষকে ভালোবাসার, মানুষকে সম্মান দেওয়ার। সেটা হচ্ছে প্রকৃত শিক্ষার একটা ঝলক। তাই আসুন, সুন্দর সন্ধ্যায় দুর্দান্ত মুহূর্ত, দারুণ সময় আমরা চলে এসেছি সে গোল পোস্টের কাছাকাছি, খুব সন্নিকটে। তাই এই কটা দিন আপনারা চেষ্টা করুন ওয়েবিনারে অ্যাটেন্ড করার, কারণ এখান থেকে আপনি যেটা পাবেন আপনি শত কোটি খরচ করলেও সেখানে পাবেন না। কেননা আপনারা স্কুল কলেজে অবশ্যই পড়েছেন, মাস্টারমশাই কি বলতো, পরীক্ষা চলে এসেছে, এবার 1 মাস ছুটি পড়বে, তার আগে তোমাদের আমি কিছু নোট দেবো, সেগুলি পড়লে পরে তুমি উতরে যাবে। এখন আমাদের নোট নেওয়ার সময় চলে এসেছে। নোট নিতে গেলে আপনাকে আসতে হবে এই ওয়েবিনারে। কবে আপনার কি আসছে, কোন সময় কোন বেড়াল কোন ঝুলি থেকে বেড়াচ্ছে, সেটা আপনি সেদিনই জানবেন যদি আপনি ওয়েবিনারে অ্যাটেন্ড করেন। আর আমাদের সেই ঝুলি থেকে বেড়াল বের করবে কে? আমাদের মাননীয় সিও মিস্টার অ্যাসমো পাল স্যার। উনি কথা দিয়েছেন 18 তারিখে উনি আসবেন। সেটা আসতেও পারেন, আর না আসলে সে আমাদের কোনো নেই, আমাদের কোনো সেখানে দুঃখ নেই, কেননা সেখানে 2 দিন দেরি হতেই পারে, কারণ এটা একটা বিশ্বব্যাপী বিজনেস। সেখানে কোনো কাজ করতে গেলে সে কাজটা সংক্ষিপ্ত ভাবে, সেটা কমপ্লিটলি যখন সিকিউর না হবে ততক্ষণ পর্যন্ত উনি এখানে আসেন না। কিন্তু উনি বলেছেন 18 তারিখে আপনারা অনেক কিছু পাবেন। যদি কিছু পেতে চান, কিছু জানতে চান, জীবনকে পরিবর্তন করতে চান, তবে চলে আসুন, আসবেন 18 তারিখ 18 এপ্রিল আমাদের সেই 360 কিংবা আমাদের সেই ওয়েবিনার হোক, সেখানে আসবেন, সেখানে এসে নিজেকে আপডেট রাখবেন। তাই সকলকে বিনীত অনুরোধ, রিকোয়েস্ট, চলে আসবেন এবং নিজেকে আপডেট রাখবেন। আর এই যে সুন্দর সন্ধ্যায় এসে আপনারা এসেছেন, নাম ডেকোরেট করুন, মিস্টার মিসেস মিস, হ্যান্ডেল করুন, কথা বলুন, সকলের সাথে বলুন, 1 মিনিট বলুন, 2 মিনিট বলুন, বলুন। আজকে আপনি ঘরে বসে যদি আপনি ফোনের সামনে কথা বলতে না পারেন, কালকে যখন আপনি 100, 500, 1000 লোকের সামনে থেকে বলবেন মিস্টার সুরাঞ্চ, ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আপনি একজন প্রাউড ফাউন্ডার অনপ্যাসিভের, চলে আসুন, এসে কিছুটা আপনি কি বুঝলেন এবং এর সম্বন্ধে এই জনসাধারণের সামনে কিছু আপনি আপনার বক্তব্য পেশ করুন। তখন আপনি কি করবেন? হোয়াট আর ইউ ডুইং? তাই আপনাকে বলবো, প্লিজ কিছু চেষ্টা করুন বলার, বোঝার এবং বোঝানোর। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। চলে আসুন এই সুন্দর সন্ধ্যায় নিজেকে আপডেট রাখার জন্য এই ওয়েবিনারে, যে ওয়েবিনার সবসময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে আমাদের টিম বাংলা নবাব। তাই অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় হোস্ট মিস্টার আনোয়ার কবির স্যারকে, ধন্যবাদ জানাই আমাদের সিও মিস্টার অ্যাসমো পাল স্যারকে, ওনার এই সুন্দর একটা অপরচুনিটি আমাদের গিফট করার জন্য, আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য অঙ্গীকার উনি করেছেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে। উনি কাউরির কথা না ভেবে, সংসারের কথা না ভেবে, সমগ্র বিশ্বের কথা ভেবেছেন। 850 কোটি মানুষ, যেখানে আমরা 5টা লোককে পরিবার, সেখানে যদি আমরা আমাদের ফ্যামিলিতে 5টা লোক থাকে, তাদের মেনটেন করা এত অসম্ভব হয়ে পড়ে। আর উনি 850 কোটি মানুষের জীবন নিয়ে একটা চ্যালেঞ্জ রেখেছেন, আমি করবো না তো মরবো, আমি করবো না তো মরবো। এত বড় কথা আপনি বলেছেন কোনোদিন যে ফ্যামিলিতে, আপনার বাড়িতে, যে তোমার জন্য আমি এটা করতে না পারলে আমি মরবো নাহলে করবো? ইম্পসিবল। আমরা কেউ বলতে পারিনি, কেন আমাদের সেই ক্ষমতাটুকু এখনো তৈরি হয়নি, আমাদের মধ্যে সেই এগারনেস এখনো আসেনি যে আমি এটা পারবো। কিন্তু এই সুযোগটা এসেছে আর দিয়েছেন আমাদের মাননীয় সিও মিস্টার অ্যাসমো পাল স্যার। বলে আপনার লাইফকে আপনি ফোকাস রাখুন, ভ্যালু রাখুন, তাহলে আপনি বুঝতে পারেন আপনার জীবনে আপনি কি পেয়েছেন আর কি পেতে চলেছেন। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এই একটা অপরচুনিটি গ্রহণ করেছেন। সেখানে আপনার পরিবর্তন জীবন তো হবেই হবে, সেখানেও যদি আপনি একেবারে ফুলফিল না হন, তবু আপনি শুরুতেই স্টার্টিং এ আপনি শুরু হয়ে যাবেন এবং একদিন এন্ডিং পয়েন্টে আপনি হয়ে যাবেন সকলের সেরা। সকলকে অসংখ্য ধন্যবাদ। চলে এসে আমাদের ওয়েবিনারে নিজেকে আপডেট রাখুন, এঙ্গেজ রাখুন, অ্যাক্টিভ রাখুন। আর ইকোসিস্টেমকে সব সময় লগ ইন করে সেখানে চলে আসবেন ব্যাক অফিসে। সেখান থেকে আপনি আমাদের www.com চলে যাবেন। ওখানে গেলে আমাদের ওয়েবসাইট, আর সোমবার ওয়েবসাইট আসার কথা, আমি ঠিক বলতে পারছি না এসে গেছে কিনা। তারপরে
আমাদের এই যে www.onepacific.net, যেখানে সিও স্যারের সম্পূর্ণ কথা থাকে, সেখানে আপডেটে থাকে, ওয়েবিনারে ইনকামিং আপকামিং, সেইগুলো আপনারা দেখুন, ভিজিট করুন এবং নিজেকে আপডেট রাখুন। আর সব সময় ফলো করবেন ব্যাক অফিস ইকোসিস্টেম। ইকোসিস্টেম আমাদের এখন হয়ে গেছে মাদার অফিস। এখান থেকে আমরা সব কিছু জানতে পারবো, বুঝতে পারবো এবং এগিয়ে যাব। থ্যাংক ইউ। আবার টু শান্ত সুন্দর বিশ্বাস স্যার, আসুন। গুড ইভিনিং, আবার টু। হ্যালো শান্ত বাবু, গুড ইভিনিং। কাম, চলে আসুন। আমার কথা শুনতে পাচ্ছেন কেউ? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? মানে এতগুলো আমাদের কো-হোস্ট কেন, কি কারণটা কি? আমাদের ধনপতি স্যার বলছেন তো আপনারা কেউ শুনতে পাচ্ছেন না, রেসপন্স করছেন না, এটা হয় নাকি? ওকে স্যার, থ্যাংক ইউ আপনাকে শোনা যাচ্ছে স্যার। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। শান্ত বাবু, ধন্যবাদ স্যার। আমরা শান্ত স্যারকে শুনতে পাচ্ছি না, কিন্তু বাকি কো-হোস্টরা আছেন, আপনারা রেসপন্স করতে পারেন যে ইয়েস আমরা শুনতে পাচ্ছি, তাই না? ইয়েস স্যার। ওকে ওকে, কন্টিনিউ স্যার, ক্যারি অন স্যার। স্যার, গুড ইভিনিং এভরিবডি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ধনপতি স্যার, দারুণভাবে আপনি বলে গেলেন। প্রতিদিনের মতো আজকেও আপনি বললেন, একদমই তাই, কিন্তু রেসপন্স করতে হবে। ওকে, আমি তো আছি, আমি তো অবশ্যই হ্যাঁ রেসপন্স করব, কিন্তু আপনাদের তো রাইট আছে যে না ইয়েস ধনপতি স্যার আপনাকে শোনা যাচ্ছে, এতটুকু বলা যায়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আমরা শান্ত স্যারকে শুনতে পাচ্ছি না, হয়তো উনি আনমিট করতে পারছেন না, নো প্রবলেম। মাই টিম বাংলা নবাব, আওয়ার টিম বাংলা নবাব, আমাদের একটা পরিবার, একটা সিস্টেম, যে সিস্টেমে আমরা প্রতিদিন আমরা জানা বোঝার চেষ্টা করি অন প্যাসিভকে। তো আজও আমরা 2 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট আমরা দারুণভাবে আমরা সময়টাকে পার করব অন প্যাসিভকে জানা বোঝার করেই। ইয়েস শান্ত স্যার, আপনাকে আমি শুনতে পাচ্ছি না, আপনি আছেন, হয়তো আপনি আনমিউট করতে পারছেন না। ইয়েস, ওকে, থ্যাংক ইউ স্যার, হয়তো আনমিউট করতে পারছেন না বা উনি অন দা ওয়েতে আছেন। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের কোহোস্ট প্যানেলে যিনারা থাকেন, আরো যারা থাকেন, একটু হ্যান্ডেস করে নেবেন। ইয়েস যদি আপনাকে শোনা যায়। জি, আপনাকে শোনা যায় স্যার। আপনি কি বিজি আছেন স্যার? তাহলে আমি না স্যার, আমি রিফ্রেশ করে আসলাম, আমার কথা স্যার শুনতে পাচ্ছিলেন না ধনপতি স্যার, ওই জন্য আবার রিফ্রেশ করে আসলাম একটু। আমিও শুনতে পাচ্ছিলাম না। ইয়েস, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি ওকে। গুড ইভিনিং অল অফ ইউ, রেসপেক্টেড হোস্ট এন্ড মেন্টর আনোয়ার কবি স্যার, অল হোস্ট প্যানেল এন্ড পার্টিসিপেন্ট প্যানেল, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আজকে আমরা যথারীতি আমাদের প্রিয় টিম বাংলা নবাব বেঙ্গলি ওয়েবিনারে আমরা ভার্চুয়ালি উপস্থিত হয়েছি। আমাদের ওয়েবিনার নাম্বার আজকে 2203। তো আমরা সুন্দরভাবে এতক্ষণ আমাদের রেসপেক্টেড ধনপতি বিশ্বাস স্যার, ওনার ডু ডোন্ট এবং ওনার তরফ থেকে উনি যেভাবে শেয়ারিং রাখেন, আজকেও রাখলেন, আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হলাম আমাদের নিজের জায়গা থেকে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আমাদের পজিশনটা এখন কোথায়, আমরা কিভাবে রয়েছি, আমরা নিশ্চয়ই আমরা সেইভাবে স্টেটিং রয়েছি, পেশেন্ট রয়েছি আমরা। এবং স্যার আমাদের বলে গেলেন আমাদের 18 তারিখের যে ব্যাপারটা, যদিও সেভাবে কিছু উল্লেখ নেই, কিন্তু যেহেতু 18 এপ্রিলের তারিখটা আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে, তো নিশ্চয়ই আমরা ওয়েট করব যে কোনো কিছু চেঞ্জ বা কিছু এক্সপেক্টেবল কিছু আমাদের সামনে আসে কিনা আমাদের সিস্টেমে, নিশ্চয়ই আমরা দেখতে পাবো। তো আমরা সেইভাবেই থাকবো এবং যে লার্নিং মোডের মধ্যে আমরা রয়েছি এই সময়ে, আমরা নিশ্চয়ই সেভাবে আমাদের নিয়মিত আমাদের ব্যাক অফিস ইকোসিস্টেম আমরা নিশ্চয়ই ফলো করছি। এবং আজকেও আমাদের একটি সুন্দর ব্লক এসছে। তো আমি এই ব্লকটি সম্বন্ধে একটু আমি আমার জায়গা থেকে একটু শর্টলি আমি বলি, তারপর আমরা সিস্টেমে যেভাবে আমরা আমাদের ওয়েবিনার রানিং হয় নিশ্চয়ই হবে। তো আমি ব্লকটি সম্বন্ধে একটু আউটলাইন দিয়ে যাই। তো
তো আমাদের ব্লগটি হচ্ছে আজকে এক্সপ্লোরিং 9 কি আইওটি অ্যাপ্লিকেশন ইন 2024, অর্থাৎ 2024 সালে 9টি কি আইওটি। আইওটি হচ্ছে, আইওটি ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এটার যে অ্যাপ্লিকেশন সেটা, সেই অ্যাপ্লিকেশনের অন্বেষণ করা হচ্ছে। তো আমরা প্রেজেন্ট আমাদের ইয়ার 2024, দেখুন আমরা আমাদের সিস্টেমে কিন্তু সেই মতো প্রতিনিয়ত আমাদের এইভাবে ব্যাকএন্ড হ্যান্ডে বিভিন্ন ধরনের কার্যকলাপ, বিভিন্ন ব্লক আমরা কিন্তু নিয়মিত পাচ্ছি। তো আমরা সেই অ্যাপেল করে আমরা না ছুটে আমাদের যে নলেজ শেয়ার, মানে নলেজেবল হওয়ার যে জায়গাটা, আমরা সর্বোপরি আমরা যে ইন্টারনেট জগতের সাথে আমরা বলি যে আমরা কিন্তু কেউ আমরা আইটি সেক্টর থেকে আসিনি, আবার আর্টিফিশিয়াল টেকনোলজি সম্বন্ধে আমরা কিছুই বুঝি না বলতে গেলে। তবুও আমরা যেহেতু আমাদের এই সিস্টেম আমাদের আর্টিফিশিয়াল টেকনোলজি বেসড অবশ্যই, তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই নিজেদেরকে শিক্ষিত করে তোলার চেষ্টায় আর কি আমরা থাকবো অবশ্যই। তো দেখুন আজকে সুন্দর এই ব্লগটি এসছে ইন্টারনেট অফ থিংস। তো ইন্টারনেট অফ থিংস বলতে বোঝায় বিভিন্ন বস্তুকে ইন্টারনেটের মাধ্যমে মানুষ বা একে অপরের সাথে সংযুক্ত করা। আইওটি প্রযুক্তির অনেকগুলি অ্যাপ্লিকেশন রয়েছে, কারণ উন্নত প্রযুক্তি প্রায় যে কোনো প্রযুক্তিতে একীভূত করা যেতে পারে, যা কোনো কার্যকলাপের কার্যকারিতা, এর ক্রিয়াকলাপ এবং এমনকি পরিবেশগত পরিস্থিতি সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করতে পারে, যা আমাদের অবশ্যই দূরত্বে নিয়ন্ত্রণ এবং নিরীক্ষণ করতে হবে। তো হোয়াট ইজ দ্য ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ আইওটি? তো ইন্টারনেট অফ থিংস হলো ওয়েব সম্পর্কিত গেজেট, মেশিন এবং যানবাহনের একটি সুরক্ষিত নেটওয়ার্ক, যা মানুষের অবদান ছাড়াই মূল্যবান তথ্য সংগ্রহ করে এবং ভাগ করে। তো আইওটি ডিভাইসগুলি মূল্যবান অন্তর্দৃষ্টি সংগ্রহ করে এবং সেগুলিকে ডেটা সার্ভারে পাঠায়, যেখানে ডেটা একত্রিত করা হয়, পরিচালনা করা হয় এবং বিভিন্ন কাজকে সহজ করার জন্য ব্যবহার করা হয়। আইওটি চালিত ডিভাইসগুলির মধ্যে রয়েছে পিসি, স্মার্টফোন, ফ্রিজ, কফি মেশিন, স্মার্ট ঘড়ি ইত্যাদি। তো সমস্ত আইওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ 9টি অ্যাপ্লিকেশন আমরা অন্বেষণ করতে পারি, যা আমাদের ভবিষ্যৎকে রূপান্তরিত করার জন্য আমরা প্রস্তুত। তো নাম্বার 1 হচ্ছে স্মার্ট সিটিজ, অর্থাৎ স্মার্ট শহর। তো শহরে জীবনযাপন আইওটি দ্বারা বিপ্লবী হয়েছে। স্মার্ট শহরে আমরা নিশ্চয়ই জানি, আমরা যারা শহরে আমরা থাকি, বেশিরভাগই যারা আমরা থাকি বা আমরা নিজেদের বলি আমরা শহরে আমরা বলি, আমরা মফস্বল বা গ্রামাঞ্চলের থেকে যারা উঠে আসি, আমাদের কিন্তু এখনো সেই ধরনের সেই মানসিকতা কিন্তু এখনো অল্প হলেও রয়েছে। তো সেই স্মার্ট শহর অবশ্যই আমরা বলতে পারি আমাদের কোন কোন স্মার্ট সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা ক্যালকাটা, ওদিকে আমাদের আরো যদি চলে যায়, এই যে আমাদের হায়দ্রাবাদ আমাদের হয়েছে, তো আমরা নিশ্চয়ই তাকে স্মার্ট সিটি অবশ্যই বলতে পারি। তো ট্রাফিক এবং শক্তি প্রবাহ থেকে বর্জ্য ব্যবস্থাপনা, সেন্সর এবং আন্তঃসংযুক্ত ডিভাইসগুলি কার্যকর সম্পদ ব্যবস্থাপনা সক্ষম করে। পরিবেশগত পর্যবেক্ষণ, বুদ্ধিমান স্ট্রিট লাইট এবং স্মার্ট পরিবহন ব্যবস্থা টেকসই এবং প্রাণবন্ত শহরে স্থান তৈরিতে আর কি অবদান রাখে। নেক্সট হচ্ছে হেলথ কেয়ার ইনোভেশন, অর্থাৎ স্বাস্থ্যসেবা উদ্ভাবন। আইওটি অ্যাপ্লিকেশনের কারণে স্বাস্থ্যসেবা শিল্প অনেক উপকৃত হয়ে পরিধানযোগ্য ডিভাইস, দূরবর্তী রোগী পর্যবেক্ষণ এবং স্মার্ট মেডিকেল ডিভাইস স্বাস্থ্য বিশেষজ্ঞদের সময় মতো ব্যক্তিগতকৃত যত্ন দিতে সাহায্য করে। তো 2024 সালে আমরা রোগীর ফলাফলগুলিকে
বাড়িয়ে তুলতে এবং স্বাস্থ্যসেবা প্রক্রিয়াগুলিকে প্রবাহিত করতে আরো আইওটি উন্নতি আশা করি। তো নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইওটি অর্থাৎ শিল্প আইওটি। আইওটি শিল্প খাতে ঐতিহ্যবাহী উৎপাদন প্রক্রিয়াকে স্মার্ট এবং সংযুক্ত প্রক্রিয়ায় বিপ্লব ঘটাচ্ছে। রিয়েল টাইম কম্পোনেন্ট মনিটরিং, ভবিষ্যৎবাণীমূলক রক্ষণাবেক্ষণ এবং সাপ্লাই চেইন অপটিমাইজেশন হলো গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেখানে ইন্ডাস্ট্রিয়াল আইওটি কার্যকারিতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে এবং ডাউন টাইম হ্রাস করে। নেক্সট হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড প্রিসিশন ফার্মিং অর্থাৎ কৃষি এবং যথার্থ চাষ। স্মার্ট এবং আইওটি প্রযুক্তির সাথে নির্ভুল কৃষি জনপ্রিয়তা অর্জন করছে। ড্রোন, স্মার্ট সেন্সর এবং ডেটা অ্যানালিটিক্স সেচ ব্যবস্থাপনা, ফসল পর্যবেক্ষণ এবং ফলন অপটিমাইজেশন সক্ষম করে। 2024 সালে আমরা আইওটি চালিত কৃষি প্রক্রিয়ায় আরো উন্নয়নের সাক্ষী হওয়ার ভবিষ্যৎবাণী করছি, এটা বলছে এগ্রিকালচার অ্যান্ড প্রিসিশন ফার্মিং। তো নেক্সট হচ্ছে স্মার্ট হোমস। 2024 সালে স্মার্ট হোমগুলি জনপ্রিয় হয়ে উঠছে এবং আরো পরিশীলিত হয়ে চলেছে। ডিভাইসগুলিকে সংযুক্ত করার জন্য স্মার্ট থার্মোস্ট্যাটগুলির মতো আইওটি ক্ষমতাপ্রাপ্ত যন্ত্রগুলি বাড়ির মালিকদের শক্তি দক্ষতা, অধিক নিয়ন্ত্রণ এবং উন্নত নিরাপত্তা প্রদান করে, যা আরো নিরাপদ এবং আরামদায়ক জীবনযাপনের পরিবেশ তৈরি করে। নেক্সট হচ্ছে অপটিমাইজেশন অফ রিটেল অ্যান্ড সাপ্লাই চেইন অর্থাৎ খুচরো এবং সরবরাহ চেইনের অপটিমাইজেশন। খুচরো বিক্রেতারা গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে এবং সাপ্লাই চেইন অপারেশন অপটিমাইজ করতে আইওটি প্রযুক্তি ব্যবহার করে। স্মার্ট সেলফ, আরএফআইডি প্রযুক্তি এবং ইনভেন্টারি ট্র্যাকিং সিস্টেমগুলি ইনভেন্টারি ম্যানেজমেন্ট উন্নত করে, খরচ কমায় এবং ফিজিক্যাল এবং অনলাইন স্টোরগুলিতে একটি ত্রুটিবিহীন কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করে। নেক্সট হচ্ছে অটোনোমাস ট্রান্সপোর্টেশন অর্থাৎ সর্বাগ্রে অটোমোবাইল শিল্প স্থায়িত্ব শাসিত পরিবহনের সাথে আইওটিকে অভিযোজিত করে চলেছে। আমরা নিশ্চয়ই এগুলো যারা আমরা একটু নিউজের মধ্যে থাকি, আমরা কিন্তু কিছু হলেও এগুলো ফলো করি। তো 2024 সালে আমরা গাড়ি টু এভরিথিং V2X, এটা হচ্ছে যোগাযোগ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সড়ক নিরাপত্তার উন্নতি এবং স্বায়ত্ত শাসিত ড্রাইভিং এর পথ প্রশস্ত করার জন্য আরো উন্নয়নের পূর্বাভাস দিচ্ছি, এরকম বলছে। কিন্তু নাম্বার 7 এটা অটোমাস ট্রান্সপোর্টেশনে। তো নাম্বার 8 হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি অর্থাৎ শক্তি ব্যবস্থাপনা এবং স্থায়িত্ব। আইওটি স্থায়িত্ব এবং শক্তি সংরক্ষণ কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনার্জি মনিটরিং সিস্টেম, স্মার্ট গ্রিড এবং সংযুক্ত ডিভাইসগুলির কার্যকর শক্তি খরচে প্রচেষ্টা চালায় এবং পরিবেশগত প্রভাব হ্রাস করে। যেহেতু বিশ্ব পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে, তাই ইন্টারনেট অফ থিংস অর্থাৎ আইওটি টেকসই অনুশীলনগুলি অর্জনের জন্য একটি শক্তিশালী চালিকা শক্তি হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে 9 নম্বর পয়েন্ট, শিক্ষা প্রযুক্তি, এডুকেশন টেক অর্থাৎ আইওটি প্রযুক্তি স্মার্ট ক্লাসরুম তৈরি করে এবং শেখার অভিজ্ঞতা উন্নত করে শিক্ষার বিপ্লব ঘটায়। ব্যক্তিগতকৃত শিক্ষার প্ল্যাটফর্ম, ইন্টারেক্টিভ ডিভাইস এবং ক্যাম্পাস ব্যাপী সংযোগ আরো কার্যকর এবং আকর্ষক শিক্ষামূলক পরিবেশ প্রদান করে। আমরা 2024 সালে আইওটি উন্নতি এবং এর থেকে অবিরত উদ্ভাবনের পূর্বাভাস দিচ্ছি। তো উপসংহারে
সেখানে বলা হচ্ছে আমরা 2024 সালে প্রবেশ করার পর থেকে আইওটি একটি চূড়ান্ত শক্তি হিসাবে রয়ে গেছে, বেশ কয়েকটি শিল্পকে নতুন আকার দিয়েছে। তো সেই 9টি অ্যাপ্লিকেশন বলছে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কৃষির উন্নতি থেকে শুরু করে শহরগুলিকে রূপান্তর পর্যন্ত আইওটির প্রভাবের অগ্রাধিকার দেখায়। আইওটির ক্রমাগত উত্থান একটি গতিশীল ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়, যেখানে বুদ্ধিমত্তা এবং কানেক্টিভিটি আরো টেকসই কার্যকর আন্তঃসংযুক্ত বিশ্ব গড়ে তুলতে ছেদ করে। তো আমরা শুনলাম আমাদের আজকের যে ব্লগটি, এটা বাংলা ভার্সন করে এটা আমি চেষ্টা করলাম আমার মতো করে, আমার জায়গা থেকে। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনীয়। তো আমরা নিশ্চয়ই আমরা প্রায় প্রতিদিনই সুন্দর এরকম ধরনের কিন্তু ব্লগ আমরা পাচ্ছি। আমাদের www.onpassive.com এ গেলে আমরা সেখানে ব্লগ সেকশনে কিন্তু এরকম প্রতিনিয়ত কিন্তু আসছে। আমরা নিশ্চয়ই আমাদের জায়গা থেকে সেই জানা বোঝা জায়গাটা নিশ্চয়ই আমরা এইভাবে আমরা ক্লিয়ার রাখবো, আমাদের সেইভাবে নলেজেবল করে রাখবো। তো থ্যাংক ইউ সকলকে, আমার অসংখ্য ধন্যবাদ জানাই আরেকবার। তো আমি চলে যাব আমাদের সিস্টেমে যেরকম ভাবে পার্টিসিপেন্ট প্যানেলকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি, তো আমি আজকেও আমরা ওয়েলকাম করব পার্টিসিপেন্ট প্যানেল থেকে। প্লিজ আপনারা আসুন, আপনারা হ্যান্ড রেজ করুন আপনাদের। থ্যাংক ইউ স্যার। আনমিউট অপশন দেওয়া হবে, তো আপনারা আসুন প্লিজ, আপনাদের নিজেদের সেই জায়গাটা তৈরি করুন। আমরা আমাদের এখানে রেসপেক্টেড স্যার ম্যাডাম যারা থাকেন তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু তারা বলেন আপনারা নিজেদের সেই জায়গাটা আপনারা গড়ে তুলুন। এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, আমাদের নিজেদের বাংলা ভাষার মাধ্যমে আমরা কিন্তু এখানে দেওয়া নেওয়া আদান প্রদান আমরা নলেজেবল হতে পারি, আমরা করতে পারি। তো ভবিষ্যতে আমাদের সামনে এই সুযোগ থাকবে কিনা সেটা কিন্তু সময়ই বলবে। তো আপনারা আসুন প্লিজ, আপনাদের জায়গা থেকে আপনারা শেয়ারিং রাখুন, আমরাও নিশ্চয়ই সেই জায়গা থেকে আমরা নলেজেবল হতে পারি, নিশ্চয়ই আমরা হতে পারি। ওকে, আমি এখনো পর্যন্ত দেখতে পেলাম না, তো আমি চলে যাব হোস্ট প্যানেলে। আমি ওয়েলকাম করবো প্রথমেই আমাদের মধ্যে আজকে অনেক পোস্ট দেখতে পাচ্ছি স্যারদের, রেসপেক্টেড স্যারদের, ম্যাডাম দেখতে পাচ্ছি। তো আমি প্রথমেই ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন মোহাম্মদ মাহবুব মুর্শেদ ফ্রম বাংলাদেশ। প্লিজ ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং স্যার, শোনা হচ্ছে? ইয়েস ইয়েস, গুড ইভিনিং স্যার, ওয়েলকাম। টিম বাংলা নবাব কর্তৃক সন্ধ্যাকালীন এই অধিবেশনে সম্মানিত হোস্ট আনোয়ার কবির স্যার, সম্মানিত হোস্ট বিন্দু অল পার্টিসিপেন্টকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাবো। আমি মোহাম্মদ মাহবুব মুর্শেদ খুলনা বাংলাদেশ থেকে বলছি। ধন্যবাদ দেবো মহান সিও অ্যাশপোপারে স্যারকে, তার টেক টিমকে। দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম এবং বিশ্ব চমক দেখানোর মতন একটা প্ল্যাটফর্ম, এবং যে প্ল্যাটফর্মের আওতায় যে 14 লক্ষ প্লাস ফাউন্ডার মেম্বার আগামী বিশ্বকে চমৎকৃত করার জন্য, আগামী বিশ্বকে একটি করাপশন বিহীন কারেকশন বিশ্ব উপহার দেওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা কাজ করছে তার নামই হচ্ছে অনপ্যাসিভ। এবং এই অনপ্যাসিভের যিনি স্রষ্টা তিনি হচ্ছে মহান সিও অ্যাশপোপারে, লাভলি সিও অ্যাশপোপারে। তার যে বুদ্ধি দিয়ে, তার চিন্তা এবং চেতনা দিয়ে যে প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে, সারা বিশ্বের বর্তমান বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতিকে কারেকশন করার জন্যই কিন্তু অনপ্যাসিভের আগমন। আপনি যে সেক্টরে কথা বলেন না কেন, প্রত্যেকটা সেক্টরেই চরম আকারে দুর্নীতির
গ্রস্ত হয়ে পড়েছে সারা বিশ্ব। এই করাপশনকে কারেকশন করার জন্যই অনপ্যাসিভের আগমন, এবং সেটাই সামনের বিশ্ব, সামনের যে আধুনিক বিশ্ব আসতে যাচ্ছে, আমরা সামনের দিনগুলোতে সেটাই দেখতে পাবো। অনপ্যাসিভ একটা নির্ঝঞ্ঝাট, নির্মল এবং পরিচ্ছন্ন একটা কোম্পানিতে পরিণত হয়ে সারা বিশ্বকে নেতৃত্ব দেবে এবং ইন্টারনেট বেজ যে নেতৃত্বটা দিতে যাচ্ছে। আমরা ইউনিকর্ন হিসেবে জন্ম, এবং আমরা সামনের দিনে সুপার ইউনিকর্ন, স্যার যেটা বলছেন যে সুপার ইউনিকর্ন, সেই সুপার ইউনিকর্নের দিকে কিন্তু অনপ্যাসিভ এগিয়ে যাচ্ছে। তার প্রত্যেকটা প্রোডাক্ট, সেটা ওনেট, ওমেল, ওট্রিম, তারপরে অনজয়, ও একাডেমি, ও ব্লেস, যেটাই বলি না কেন, যে প্রোডাক্ট গুলাই আসতেছে, প্রত্যেকটা প্রোডাক্ট তার গঠন শৈল, তার ফিচার, তার গ্রাফিক্স, তার সব দিক থেকে যেটা বেটার, এআই সম্মিলিত, সেটাই কিন্তু আমাদের সামনে ফাইনালাইজেশন দিয়েই তুলে দেওয়ার জন্য কিন্তু অনপ্যাসিভের যে মহান সিও অ্যাশপোপারে স্যার এবং টেক টিম যে অক্লান্ত ব্যাকহ্যান্ডে অক্লান্ত পরিশ্রম করছে। আমাকে, আপনাকে, ফাউন্ডার মেম্বার, আমরা প্রতিষ্ঠাতা সদস্য, ঠিক আছে, আপনাদেরকে, আমাকে এবং আপনাকে যতটুকু জানানোর প্রয়োজন ততটুকু জানানো হচ্ছে, যতটুকু সোশ্যাল মিডিয়া দিয়ে আমাদেরকে উপলব্ধি করানোর দরকার ততটুকু করানো হচ্ছে। কিন্তু ব্যাকহ্যান্ডের যে কাজগুলা হচ্ছে সবগুলা আমি আপনি কিন্তু অনুধাবন করতে পারবো না, আমি আপনি কি এটাকে মাথায় নিতে পারবো না। বিদায় আমাদের আপনাদেরকে সম্মিলিতভাবে যতটুকু জানার প্রয়োজন ততটুকু কিন্তু অ্যাশপোপারে স্যার জানাচ্ছেন, এবং সেটার উপর বেসিস করেই আমরা আমাদের সামনের দিনের যে স্বপ্নগুলা আমরা বুনেছি বা বুনতেছি, সেই স্বপ্নগুলা বাস্তবায়ন হবে। এবং সেটারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি আগামী 18 তারিখে যে ঘোষণাটা আসতে যাচ্ছে, সেই বড় ঘোষণা গুলা কিন্তু আমাদের সামনের দিনগুলোকে অবশ্যই পরিবর্তন করবে। এবং স্টে টিউন থাকতে হবে, অত্যন্ত সততার সাথে, অত্যন্ত নিষ্ঠার সাথে। কোম্পানি যেভাবে বলছে আমাকে আপনাকে, ঠিক ওইভাবেই কিন্তু আমাকে আপনাকে চলতে হবে। এর রুলস এর বাইরে যদি আনএথিক্যাল প্র্যাকটিস যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই তখন জিজ্ঞাসা করার সময় দেওয়া হবে না, সাথে সাথে ছেটে ফেলানো হবে। এবং সেটাই কিন্তু ঘটতে যাচ্ছে, যে সবাই কিন্তু আনইথিক্যাল কোনো প্র্যাকটিস না করে ইথিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের যে গর্বিত স্থানটা পেয়েছি সেটার জন্য আমরা ধরে রাখতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সান্ধ্যকালীন সমস্ত কোচবৃন্দ পার্টিসিপেন্টকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওভার টু শান্ত সুন্দর বিশ্বাস স্যার। ইয়েস স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে আপনার জায়গা থেকে আপনি শেয়ারিং রাখলেন, আমরা সম্মিলিত হলাম। থ্যাংক ইউ। তো আমি ওয়েলকাম করব, আবার চলে যাচ্ছি পার্টিসিপেন্ট প্যানেলে, দেখছি না কাউকে, তো আবার কোস্ট প্যানেলে আমি চলে যাচ্ছি। তো আমি ওয়েলকাম করব বিভাস কান্তি মালাকার স্যার ফ্রম বাংলাদেশ। ওয়েলকাম স্যার, বিভাস কান্তি মালাকার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ইয়েস, গুড ইভিনিং স্যার, কন্টিনিউ। হ্যাঁ, ভেরি ভেরি গুড ইভিনিং। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা নব কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন 2203তম বাংলা ওয়েবিনারের সম্মানিত হোস্ট স্যার, সম্মানিত কো হোস্ট স্যার ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্ল্যাট ফাউন্ডার সহ ইউটিউবে যারা আমার কথা শুনছেন প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। থ্যাংক ইউ। আবারও আমরা আমাদের সেই টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত ওয়েবিনারে উপস্থিত হয়ে গেলাম। তো আমরা এখান থেকে আমাদের সেই নলেজের জায়গাটাকে আরো বেশি বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা আবারও আমাদের সেই বাংলা নবাব নামক যে স্কুল, যে বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা আবারও সবাই উপস্থিত হয়ে গেলাম। তো আমি আজকে আশা করি যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার মাধ্যমে আমরা এমন কিছু তথ্য এখান থেকে নিয়ে যেতে পারবো যেটা আমাদের আগামী দিনগুলোতে বা আমাদের সেই টেকনোলজিক্যাল
পৃথিবী পরিচালনার জন্য বা পৃথিবী টেকনোলজিক্যাল পৃথিবীর সঙ্গে সঠিকভাবে নিজেদেরকে চালানোর জন্য যে দিক নির্দেশনাগুলো আমাদের প্রয়োজন, সেই দিক নির্দেশনাগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি। তো এজন্যই আমরা প্রতিনিয়ত ওয়েবিনারে থাকার চেষ্টা করি এবং থাকবো। তো আমি বিভাস কান্তি মালাকার, বাগেরহাট, বাংলাদেশ থেকে। তো আমরা ছোটবেলা থেকেই আমরা প্রত্যেকেই কম বেশি লেখাপড়া করে আসছি। তো আমরা লেখাপড়ার যে ছাত্র জীবনটা, আমরা ছাত্র জীবনটাই কিন্তু আমাদের সব থেকে মানে সঠিক, এবং ছাত্র জীবনটাই আমাদের সঠিকভাবে প্রয়োগ করা এবং ছাত্র জীবনটাকে সঠিকভাবে গড়ার যে টাইমটা, সেটাই কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ টাইম। তো আমরা বিগত দিনে দেখে এসেছি, আমরা আমাদের যে লেখাপড়া আমরা কমপ্লিট করি, তাতে সেই জায়গা থেকে আমরা প্রায় 20 থেকে 25 বছর সময় আমরা কিন্তু বিনিয়োগ করে এসেছি। সেখানে উদ্দেশ্য ছিল কি, আমরা সেখান থেকে লেখাপড়া শিখে কয়েকটা সার্টিফিকেট অর্জন করে আমরা কোনো একটা ভালো কর্মের ভিতরে গিয়ে সেখান থেকে আমাদের অর্থনৈতিক যে মুক্তির জায়গাটা, সেটা আমরা অর্জন করার জন্যই কিন্তু আমরা এই প্রায় 20 থেকে 25টা বছর কিন্তু এখানে সময় কাটিয়ে দিই। আর সেখান থেকে কিন্তু আমাদের সেই শিক্ষাটার জায়গা তৈরি হয়। আর ওই সময়টাই আমরা যে যেমন ভাবে ওটা জাস্ট একটা জমির মতো, জাস্ট ওই জমিটার ভিতরে আমরা ওই টাইমটাই, মানে ওই জমিটা চাষ করে আমরা যে বীজ বপন করি, সেই বীজটাই কিন্তু আজকে আমরা রেজাল্ট পাই। মানে পরবর্তী বছরে, মানে পরবর্তী সময়গুলো, লেখাপড়ার পরবর্তী সময় যে যেমন ভাবে আমরা লেখাপড়া করি, যে যেমন ভাবে সেখান থেকে আমরা স্টাডি করি, তার রেজাল্ট কিন্তু পরবর্তী দেখা গেল 30, 35, 40 বছর পরে কিন্তু সেই রেজাল্ট গুলো আসে। তো এটা ছিল আমাদের বিগত যে শিক্ষার যে টেন্ডেন্সি বা শিক্ষার যে প্রক্রিয়া। তো এখন যদি আমাদের টেকনোলজির পরিবর্তিত যুগে এসে আমরা কিন্তু সেই ধরনের চিন্তাধারা নিয়ে আমাদের সামনের দিকে এগোতে গেলে কিন্তু খুব কষ্ট, বা আমাদের সেই সফলতা বা আমাদের সেই জীবনের স্বপ্ন পূরণের জায়গাটা কিন্তু সঠিকভাবে হয়ে উঠবে না। তো সেই সময়টা বা সেই জায়গায় কিন্তু আমাদের মহান সিও স্যার মিস্টার অ্যাশমোফারে OnePassive নামক একটা আইটি কোম্পানির ওনার পার্টনার মালিক দেওয়ার যে সুযোগটা দিয়েছিল, আমরা OnePassive এর ওনার পার্টনার মালিক তারাই কিন্তু পেয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে তারাই পেয়েছি। আমরা বিভিন্ন সময় সফলতার জন্য বিভিন্নভাবে, বিভিন্ন সেক্টর, বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রেক্ষাপটে আমরা কিন্তু যুদ্ধ করে এসেছি। সেই যুদ্ধে আমরা এখন পর্যন্ত কেউ বা সামান্য সফলতা পেয়েছি, আবার অনেকেই কিন্তু আমরা সফলতা পাইনি। তো এই জাতীয় ব্যক্তিরাই কিন্তু আমরা মানে খুঁজছি যে জীবনে সফল হওয়ার জন্য বা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি জাতীয় কর্মের ভিতরে বা কি জাতীয় সুযোগের ভিতরে আমরা প্রবেশ করতে পারি। তো সেই ব্যক্তিগুলোই কিন্তু আমরা কম বেশি, কিছু ব্যতিক্রম থাকবেই, কম বেশি বেশিরভাগ ব্যক্তি কিন্তু আমরা OnePassive সুযোগটা কিন্তু তারাই পেয়েছি। যাদের স্বপ্নটা বড় ছিল, যাদের এরকমের নিজেদেরকে প্রতিষ্ঠিত করার নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস, নিজের ভিতরে যে কর্ম স্প্রিয়া ছিল, তারাই আমরা OnePassive ওনার পার্টনার মালিক হতে পেরেছি। আর এই সুযোগটা দিয়েছেন আমাদের সেই মহান সিও মিস্টার অ্যাশমোফারে স্যার। আর আমরা সুযোগটা পেয়েছি আমাদের ব্লেজার তার হয়তো সুদৃষ্টির কারণে, আর সর্বোপরি আমাদের মহান সৃষ্টিকর্তার করুণার কারণেই আমরা পূর্বজন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, সেই ভালো কাজের ফলস্বরূপ আমরা OnePassive ওনার পার্টনার মালিক হতে পেরেছি। তো আমি যেটা বলতে চেয়েছি যে এই যে আমরা এখনকার সময়, এখনকার পৃথিবীতে OnePassive যে আগামী দিন নতুন পৃথিবীর উপহার দিতে চলেছে, নতুন পৃথিবীর সৃষ্টি হতে চলেছে, সেই জায়গায় জাস্ট আমরা এখন অ্যাজ এ আর্লি বার্ড হিসাবে বা অ্যাজ এ ফাউন্ডার হিসাবে আমরা যে যেমন ভাবে এখানে অ্যাক্টিভিটিসটা করবো, আমরা আগামী দিনগুলো কিন্তু সেভাবে কিন্তু এর ফল বা রেজাল্ট পাবো। আমরা যদি এখন OnePassive এসেও OnePassive এর ওনার পার্টনার মালিক হয়ে কিন্তু এখানে যদি আমরা নেগেটিভ আচরণ বা আমাদের আনইথিক্যাল কাজ করি, পরবর্তীতে আমরা ঠিক আনইথিক্যাল রেজাল্ট কিন্তু আমরা একটা সময় পেয়ে থাকবো। তো আমরা প্রতিনিয়ত OnePassive এর বিভিন্ন তথ্যমূলক আলোচনার মাধ্যমে বা এই আমাদের টিম বাংলা নবাবের ওয়েবিনারে এসে আমরা যে ইথিক্যাল তথ্যগুলো বা সঠিক যে তথ্যগুলো, সেই সঠিক তথ্যগুলো আমাদের নিজের ভিতরে জাস্ট আমাদের সেই উর্বর জমিতে এই গাছগুলো লাগানোর মাধ্যমে আগামী দিনগুলোতে এর রেজাল্ট স্বরূপ কিন্তু আমরা একটা সুন্দর এবং সঠিক এবং উন্নত লাইফস্টাইল জীবন কিন্তু আমরা পেতে চলেছি। সেই জীবনটাকে সঠিকভাবে ধারণ করব এই ওয়েবিনারের মাধ্যমে এসে। আর আমাদের সিও স্যারের
সেই দিক নির্দেশনা অনুসারে এবং মহান সিও স্যারের যে মূল চিন্তাধারা যে হিউম্যানিটিকে আপডেট করার জন্য এই অনপ্রেসিভটাকে তৈরি করা, যে অনপ্রেসিভটার প্রতি তিনি প্রতিদিনই মানে জাস্ট 24 ঘন্টা, প্রত্যেকদিন 24 ঘন্টা ইন্টু 7 ডেজ এভাবে যে হার্ড ওয়ার্ক করে যাচ্ছেন, সেই জায়গায় আমরা একজন ওনার পার্টনার মালিক হিসাবে তাকে আমরা আমাদের মহান সিও স্যারকে সাপোর্ট করার মাধ্যমে আমরা অনপ্রেসিভটাকে আরো বেশি সামনের দিকে আরো সুন্দরভাবে আমাদের জীবনটাকে সুন্দর সহ অনপ্রেসিভটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলার যে ভূমিকা আমাদের রাখা দরকার, রাখলে আমরা আগামী দিনগুলো সুন্দর ও সুস্থভাবে সঠিকভাবে আমরা জীবনটাকে অতিবাহিত করতে পারবো। আর প্রতিনিয়ত আমাদের যে যেমন আমাদের শান্তচন্দ্র বিশ্বাস স্যার আমাদের যে ব্লগটা সুন্দর করে বুঝে দিলেন, তো আমরাও প্রতিনিয়ত আমাদের ব্যাক অফিসে আমাদের ব্লগ আমাদের ফেসবুকে আমাদের ইকোসিস্টেমে প্রবেশ করে আমাদের অনপ্রেসিভটাকে আরো বেশি জানা বোঝার জায়গাটাকে আরো বেশি, যত বেশি স্ট্রং, যত বেশি সঠিক, যত বেশি নির্ভুল করতে পারবো। আমাদের অনপ্রেসিভটাকে বেশি জানার মাধ্যমে কিন্তু আমাদের সেই আত্মতৃপ্তিতা বা আমাদের আশেপাশের যে আমাদের আগামী ব্যক্তিগুলো অনপ্রেসিভ সম্পর্কে যখন আমাদের কাছে জানতে আসবে, তখন সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে নিজের ভিতরে যে স্যাটিসফ্যাকশন, এটা সহ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে অনপ্রেসিভের অ্যাজ এ আর্লি বার্ড হিসাবে আমরা পৃথিবী বিভিন্ন দেশের ব্যক্তিদের সঙ্গে বা বিভিন্ন দেশে ভ্রমণের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগের যে আত্মতৃপ্তিটা, এটা কিন্তু এখান থেকে পেতে পারি। তো এই জন্য আমরা প্রতিনিয়ত অনপ্রেসিভটাকে আরো বেশি বেশি করে জানার চেষ্টা করি। অনপ্রেসিভের যতগুলো টুলস অ্যাপ্লিকেশন আমাদের কোম্পানি, আমাদের টেক টিম, আমাদের মহান সিও স্যার আমরা আমাদেরকে উপহার দিচ্ছেন, সেটাকে আরো বেশি জানার বোঝার জায়গাটাকে আরো বেশি মসৃণ, আরো বেশি ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে আমাদেরকে নিজেদেরকে আরো আপডেট করতে করব। তো আমরা আমাদের সেই সফলতার জায়গাটা আরো একেবারে নিকটে চলে এসেছে। আমরা আমাদের আর সেই জায়গাটাকে বেশি দূরে নাই, তো সেখানে আমরা খুব শর্ট টাইমে পৌঁছাবো। তো সেই শর্ট টাইমে পৌঁছানোর আশাবাদ রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রেখেছি। থ্যাংক ইউ। ওভার টু শান্তচন্দ্র বিশ্বাস স্যার। ইয়েস স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি খুব সুন্দরভাবে আপনি আপনার নিজের জায়গা থেকে শেয়ারিং রাখলেন, সত্যি তাই। আমরা এইভাবেই নিশ্চয়ই এগিয়ে চলবো এবং নলেজেবল করার চেষ্টায় থাকবো আমরা নিজেদেরকে। তো থ্যাংক ইউ স্যার। আমি চলে যাচ্ছি আবার হোস্ট প্যানেলে। আমাদের মধ্যে আছেন গৌরাঙ্গ হালদার স্যার। প্লিজ স্যার, আপনি ফ্রি থাকলে আপনি আসুন স্যার। ওয়েলকাম স্যার, গৌরাঙ্গ হালদার স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। স্যারকে আমরা পেলাম না, হয়তো স্যার বিজি আছেন, নিশ্চয়ই আসবেন পরবর্তীতে। তো আমি ওয়েলকাম করব। আমাদের মধ্যে আছেন রথিন চক্রবর্তী। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যালো, আসছে। হ্যালো, ইয়েস ইয়েস। হ্যাঁ স্যার, উনি এসেছেন তো, গৌরাঙ্গ হালদার স্যার এসেছিলেন। আপনি একটু রিফ্রেশ করুন, আপনার গন্ডগোল হচ্ছে ডিভাইসে। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ম্যাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি রিফ্রেশ করে আসছি। ওকে ম্যাম, ওকে। হ্যাঁ, ওকে। আর গৌরাঙ্গ স্যারকে ডাকুন। ওকে ওকে। ইয়েস ইয়েস, গৌরাঙ্গ হালদার স্যার, প্লিজ ওয়েলকাম স্যার। আমার ডিভাইসে একটু ত্রুটির জন্য আমি আপনাকে শুনতে পাইনি। প্লিজ ওয়েলকাম স্যার, গৌরাঙ্গ হালদার স্যার, ওয়েলকাম। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং স্যার, ওয়েলকাম। সত্যি স্যার, দুর্দান্ত সময়ের মধ্যে আমাদের অনপ্রেসিভের জয়যাত্রা চলছে এবং আমাদের এই যে টিম বাংলার নবাব, মানে সকাল আর সন্ধ্যায় যে দূর মিটিং, একদম আনার কবি স্যার কি সুন্দরভাবে সাবলীলভাবে একদম চালিয়ে যাচ্ছেন। হয়তো হয় বছরে হয়তো হয় দুর্গাপুজো না ঈদ, এই 2-1 দিন হয়তো সকালবেলায় বন্ধ থাকে, কিন্তু বাদ বাকি সারা জীবন এই গরম কি শীত কি ঠান্ডা কি মানে কোনো আবহাওয়াতেই কিন্তু আমাদের এই টিম বাংলা নবাবের মিটিং কোনো সময়ের জন্য বন্ধ হয় না। অনেক মিটিং আছে হয়তো বন্ধ হয়, কিন্তু আমাদের টিম বাংলা নবাব মিটিং কিন্তু বন্ধ হয় না। এবং আমরা অনেকে হয়তো অনীহা আছে মিটিং এ ঢোকার জন্য, অনেকে হয়তো বলে একই কথা কি শুনবো, একই কথা কি শুনবো, কিন্তু প্রত্যেক দিন তিনি সবাই কিন্তু সে একই কাজই করে, ভাত খাওয়া, স্নান করা, এই কাজ করা, সে কাজ করা, প্রতিদিনই কিন্তু একই করে। কিন্তু মানুষের মিটিং শুনতে গেলে যেন মনে হয় যে এই প্রতিদিনই একই কথাই, সকালবেলায় ধনপতি স্যার এই বলবেন,
ওই আনার কবি স্যার এই বলবেন, তার মিতালি ম্যাম এই বলবেন, সেই বেশিরভাগই একই তো কথা বলে। কিন্তু একই কথার মধ্যেই কিন্তু বারবার যদি একই কথা বারবার যদি শোনা যায় তাহলে কিন্তু মুখস্থ হয়ে যায় এবং সেটা কিন্তু মনে ভেতরে এঁটে যায়। এবং অনপ্যাসিভের যে কত কিছু জানা বোঝার আছে, বারবার যদি এক কথা না শোনা যায় তাহলেও কিন্তু অনপ্যাসিভ সম্বন্ধে জানা যাবে না। হয়তো একদিন শুনলে যে মনে থাকবে তার কোনো মানে নেই। তাই মিটিং আমাদেরকে শুনতে হবে। এবং অনপ্যাসিভ তো আমরা অনেকে ধৈর্য ধরে আছি, অনেক দিন ধরে আছি। আমি তো প্রায় 3 বছর 3-4 মাস হচ্ছে। তো তবু মাঝে মধ্যে হয়তো আমার অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। এই মাঝে মধ্যে আমার কিন্তু অ্যাবসেন্ট এই কারণে নেটওয়ার্ক সমস্যা হয়ে যাচ্ছে, 2-3বারের জন্য সমস্যা হচ্ছে। তো দেখ আমি চেষ্টা করি বারবারই ঢোকার। এই 2-1 দিন দেখলাম ঢুকতে পারছিলাম না, 2-1 বার হয়তো। তবে অনপ্যাসিভের জয়যাত্রার জন্য জয়যাত্রার যদি সাফল্য পেতে হয় তো মিটিং শুনতেই হবে। এবং অনপ্যাসিভে যা আমাদের আপডেট আসবে সেগুলো ব্যাক অফিসে দেখতে হবে কি আছে না আছে, সেগুলো সবসময় নখদর্পণে থাকতে হবে। কারা কি করছে তা আমাদের দেখে লাভ নেই। আমাদের অনপ্যাসিভে একটাই চিন্তা ধারণা, অনপ্যাসিভ অনপ্যাসিভ অনপ্যাসিভ। অনপ্যাসিভ ছাড়া আমাদের জীবনে আর এই 40 বছর 45 বছর বয়সে আর অন্য কিছু থেকে আমাদের সাফল্য কামনা করা যায় না। কেননা আমরা একভাবে যতক্ষণ ধরে এই অনপ্যাসিভে আছি আমরা সাফল্য পাবোই। আমরা তো আমাদের যা চিন্তা ভাবনা করছি, কিন্তু আমাদের জন্য স্যার প্লাস টেক টিম কিন্তু বেশ সাবলীল হয় কাজ করে যাচ্ছে, যে আমাদের যাতে জীবনটা খুব ভালো হয় এইটুকু এর জন্য। তো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার সবাইকে স্যার। ইয়েস ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। তো আমি নেক্সট আবার চলে যাব পোস্ট প্যানেলে। আমি ওয়েলকাম করব রথিন চক্রবর্তী স্যার ফ্রম ইন্ডিয়া। প্লিজ ওয়েলকাম স্যার, রথিন চক্রবর্তী। স্যার আমাকে শোনা যায়? ইয়েস ইয়েস, গুড ইভিনিং স্যার, অনপ্যাসিভ নমস্কার। ওয়েলকাম। অনপ্যাসিভ নমস্কার। নমস্কার টিম বাংলা নবাব, অনারেবল হোস্ট, কো হোস্ট, অল পার্টিসিপেট, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এই যে আমরা একটু আগেই শুনছিলাম যে প্রত্যেকটা দিন আমরা একই আলোচনা বা একই কথাবার্তা আমরা শুনছি। যাই হোক, আমি একটু ছোট্ট একটা গল্প বলছি এখানে, সেই বিষয়টা নিয়ে আমি একটু অন্য বিষয় নিয়ে বলছি। যে আমরা আনএথিক্যাল যে কাজ করছি বা নেগেটিভিটি ছড়াচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি একটু ছোট্ট করে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, যদি অনুমতি দেন আপনি। হ্যালো। ইয়েস, হ্যাঁ স্যার আপনি কন্টিনিউ করুন, বাট আমাদের অনপ্যাসিভ রিগার্ডিং অনপ্যাসিভ সংক্রান্তই আপনি শেয়ারিং রাখবেন নিশ্চয়ই। ওকে স্যার, থ্যাংক ইউ, কন্টিনিউ স্যার। একটা গ্রামের ভিতরে একটা ছোট্ট একটা পোড়ো একটা মন্দির ছিল। সেই মন্দিরের ভিতরে ঠাকুর বিগ্রহ ছিল না, যেহেতু পোড়ো মন্দির, যার কারণে সেখানে কোনো বিগ্রহ নেই এবং গাছপালা নোংরা আবর্জনায় ভরে গেছিল সেখানে। তা সন্ধ্যার পরে একটা ছেলে মজা করে শাঁখ বাজাচ্ছিল। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলে ছুটে গেল যে ওখানে হয়তো ঠাকুর বিগ্রহ হয়তো প্রতিষ্ঠা কেউ করেছে। তারা প্রসাদ পাওয়ার জন্য সেখানে যে উপস্থিত হলো, যে দেখলো সেখানে একটা বাচ্চা শাঁখ বাজাচ্ছে। সে ভিতরে কিন্তু ঠাকুর বিগ্রহ ছিল না, সেখানে ময়লা আবর্জনা বা মলমূত্র বিষ্ঠায় সেখানে পরিপূর্ণ ছিল। দেখুন, আমি যে কথাটা বলতে চাইছি যে অনপ্যাসিভের মধ্যে থাকতে হলে আমাদের মলমূত্র বিষ্ঠা বা আমাদের মন্দিরে যেটা আছে আমাদের, সেটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে না নিলে কিন্তু আমরা সে বিগ্রহকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। বা আমাদের এত সুন্দর একটা জিনিস অনপ্যাসিভ, পৃথিবী বিখ্যাত কোম্পানি, পৃথিবী বিখ্যাত প্রোডাক্ট, তাকে প্রতিষ্ঠিত করতে গেলে নিজের মন্দিরটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। নিয়ে তারপরে আমরা যেমন ভগবান বা আল্লাহকে যেমন প্রতিষ্ঠা করি, ঠিক তেমন তাকে প্রতিষ্ঠা করতে হবে। যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম, সকলেই সেইভাবেই আমরা চলবো, নিজের মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, নিয়ে তারপরে আমাদের অমূল্য যে সম্পদ অনপ্যাসিভ, সেটাকে আমরা প্রতিষ্ঠা করব। প্রতিষ্ঠা করলে আমরা ঠিক সুন্দর একটা জায়গাতে পৌঁছাতে পারবো। ওভার টু ইউ স্যার। ইয়েস, একদমই তাই স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আপনি খুব সুন্দর কথা বললেন, অসংখ্য ধন্যবাদ স্যার। নিশ্চয়ই থাকবেন এইভাবেই পাশে। তো আমরা সত্যি তাই, আমাদের রতিন চক্রবর্তী স্যার বলে গেলেন
যে আমাদের উনি একটি উদাহরণের মাধ্যমে উনি বোঝাতে চাইলেন যে আমাদের সেই ইনডাইরেক্টলি কিন্তু সেটাই মিন করলেন যে আমরা অ্যাট ফার্স্ট আমাদের নিজেদেরকে আমরা নিজেরা কোন পজিশনে বিলং করছি, আমরা অন প্যাসিভকে কতটুকুনি জানছি বুঝছি, কতখানি ট্রাস্ট আছে আমাদের আমাদের প্রিয় এসআরের প্রতি, আমাদের এই সিস্টেমের প্রতি, সেই জায়গাটা আগে কিন্তু ক্লিয়ার করতে হবে। তো এটাই হলো স্যার আমাদের রতিন চক্রবর্তী স্যার যেটা বলতে গেলেন, এটাই কিন্তু তার সারমর্ম। আগে আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে, আমাদের সেই অন্তরাত্মাকে আগে সেই জায়গায় রাখতে হবে, আমরা কতটা জেনেছি বুঝেছি। তারপর না হলে কিন্তু ওই নেগেটিভিটি থাকবেই, থাকবেই, তাতে কান দিলে হবে না। আমি আমার নিজের জায়গায় যদি ঠিক থাকি, কোনো রকম কোনো নেগেটিভিটি আমাকে টাচ করতে পারবে না। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে বললেন। তো নেক্সট আমি আবার চলে যাব, আমি ওয়েলকাম করছি আমাদের মধ্যে আছেন ইয়েস মিতালি চক্রবর্তী ম্যাম। প্লিজ ম্যাম, আপনি ফ্রি থাকলে আপনি আসুন, ওয়েলকাম। Yes, sir. Thank you. Yes, welcome ma'am. Good evening. Good evening. Good evening to all of you, my own passive world. সবাই আশা করি খুব সুন্দর আছেন, ভালো আছেন। সবার কাছে অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানালাম। জানিয়ে কিছু কথা সবটাই অন প্যাসিভকে নিয়ে। আজকে কিছু মানুষ বলে গেলেন যারা আমরা অন প্যাসিভিয়ান, যে হ্যাঁ অনেকে ভাবছে একই আলোচনা রোজ রোজ হয়। আসলে ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা এরকম, আপনি যখন ওয়ালেট গ্রিন হবেই, আজ না হোক আগামী দিন হবে, তখন যখন সংখ্যাটার আধিক্য দেখতে পাবে, তখন কিন্তু ওই মানুষগুলোই জাস্ট জ্বলে পুড়ে যাবে, একদম জ্বলে পুড়ে যাবে। যদিও সেটা আমরা মানে সেটা নিয়ে ভাববো না, আমরা সেটা নিয়ে এন্টারটেনও করবো না, কিন্তু আমি মনে মনে হাসবো তাদের ওই জ্বলন দেখে। কেন এটা হবেই, আজকে তারা এনগেজ থাকছে না, ভাবছে রোজ এক কথা কি শুনবো। আরে স্কুলে যাই, রোজই তো এক টিচারের মুখ দেখতে হয়, পড়া ধরা হয়, সবকিছু একই প্রসেস চলে। তার মানে হ্যাঁ নতুন নতুন অধ্যায় অবশ্যই আসে, আমাদের এখানেও তো হয় অনেক আলোচনা। আজকে অন প্যাসিভ নিয়ে কি আমরা কিছুই জানতে পারিনি এতদিনও পর্যন্ত? অন প্যাসিভটা কি, কি দিতে চলেছে, এগুলো নিয়েই তো আমাদের কালচার। তো সেখানে ওই কথাগুলো নিতান্তই বেকার লাগে। কারণ আমরা যে আজকে এনগেজ আছি, কার জন্য এনগেজ আছি? আমরা ভবিষ্যতে আমরা বেশ কিছুটা ভারী ভারী অনুভব করব বলে, তাই না? সব ব্যাপারেই, জ্ঞান থেকে শুরু করে অর্থ, সম্মান, সবকিছুই বলছি। কেননা প্রত্যেকটা জিনিসই আপনি যখন এনগেজ থাকবেন কোনো একটা জিনিসের মধ্যে, তাহলে সে কিছু আপনাকে রিটার্ন দেবেই। যদি আপনি অসৎ সঙ্গে থাকেন তাহলে আপনি রিটার্নও সেরকম পাবেন, আর আপনি যদি সৎ সঙ্গে থাকেন তাহলেও কিন্তু আপনি রিটার্ন সেরকমই পাবেন। তো আমরা জানি আমরা কি সঙ্গের মধ্যে রয়েছি। তো সমালোচনা যখন আসছেই তখন আরেকটু নিন্দা করি, এটা তো গেল এদের কথা। এছাড়াও এই এক ধরনের কিছু নিন্দুক আছে, আর কিছু নিন্দুক আছে যারা ডাইরেক্ট একদম স্যারকে নিন্দা করছে। তাদেরকে কি ভাষায় ঠিক গালিগালাজ দেওয়া হয় আমার ডিকশনারিতে নেই, কেননা যা বলবো তাই কম, পারলে আর কি ধরে পিটিয়ে দিই, এমনই হাল তাদের সমস্ত কথাবার্তাগুলো শুনে। কারণ যে মানুষ আজকে স্যারকে তারা অনেক নিন্দায় অনেক ভাষা বলছে। দেখুন আমি আপনি সত্যি কথা বলতে খুব ক্ষুদ্র এই কারণেই আমরা ভাবতে পারিনি একটা হিউম্যানিটি আপলিফ্ট করার থেকে শুরু করে কারুর পাশে গিয়ে দাঁড়ানোর কথাও ভাবতে পারিনি। হিউম্যানিটি আপলিফ্ট তো অনেক বড় কথা, অনেক বড় চিন্তা ভাবনা। যে মানুষটা সেটা ভাবছে, একটা গোটা ওয়ার্ল্ডকে একটা নতুন ভাবে ভাবাচ্ছে, একটা নতুন ভাবে আনতে যাচ্ছে, তার বিরুদ্ধে গিয়ে কিছু সংখ্যক মানুষ এত নিম্নমানের কথা মন্তব্য বলতে পারছে কি করে? তারা কি দিয়েছে? তারা অন প্যাসিভকে কি দিয়েছে? তাদের ক্ষুদ্র মস্তিষ্কে তারা বলছে যে তাদের টাকাটা নিয়ে এটা বোধহয় ফরফিট হয়ে যাচ্ছে, কিন্তু এটা দেখুন তারা এই সমস্ত বলছে কিন্তু তারা নিজেও বেরিয়ে যাচ্ছে না।
তারা নিজেরাও এখান থেকে বেরিয়ে যাচ্ছে না, কারণ তারা কিন্তু এটুকু জানে, মানে তারা একটু পিঞ্চ করছে, একটু পিন মেরে যদি কিছু বের করানো যায়। আরে ভাই, এটা তো আমি বারবারই বলি, এটা হচ্ছে তেলা ভাজার দোকান নয়, এটা তো একটা আইটি সেক্টর। তোমাকে ইনফরমেশন জোগাড় করতে হবে, ইনফরমেশনের সাথে নিজেকে পরিচয় করতে হবে। আগে দেখো অনপ্যাসিভটা কি, তারপর তুমি তার সমালোচনা করো। অনপ্যাসিভ যা দিতে যাবে সেটা তুমি জানো ভালো করে, তাই জন্যই তুমি এখান থেকে বিদেয় হচ্ছ না। মানে সেদিকেও খাবে, মানে আমি আগারও খাবো, আমি তলারও কুড়াবো, মানে ওদের মেন্টালিটি এরকম। মানে এইভাবে বলে যদি আর কি আস্তে দয়া করে আগিয়ে দেন ব্যাপারটা, এরকম কোনোদিনই কিছু হবে না। যখনকার জিনিস তখনকার সময়ে এটা রিলিজ করবেন। তাদের সমালোচনায় কিচ্ছু এসে যাবে না, তাদের বাজে কথাতেও কিছু এসে যাবে না। তবে আমি অ্যাজ এ অনপ্যাসিভিয়ান, অ্যাজ এ অ্যাশ লাভার, আমি পারছি না ব্যাপারগুলোকে, ঠিক মানসিক একটা চাপ অনুভব করছি, ভালো লাগছে না। তাদের প্রতি একটা দুচ্ছাই মনোভাব আসছে, কিন্তু সেটা আমি আমার এই প্ল্যাটফর্মে এসে, টিম বাংলা নবাবে এসেই আমার পরিচিত মানুষগুলোর সাথে শেয়ার করলাম, কারণ আমি কাকে বলবো। তো আমি জাস্ট এইটুকু শেয়ার করলাম ওদের বিরুদ্ধে। এরপর আসি আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ড। আজকে আমার অনপ্যাসিভ কি, আমার অনপ্যাসিভে কি হতে যাচ্ছে, শুধু দুনিয়া গোটা পৃথিবী পরিবর্তনের ব্যাপারটা নয়। আজকে দেখুন দেশে দেশে যুদ্ধ, অনেক কিছু হানাহানি সবকিছু হচ্ছে, তার মধ্যে থেকে কিন্তু অনপ্যাসিভ ভাবছে এই হানাহানি যদি বন্ধ করা যায়, একটা ইকুয়ালিটি আনা যায়, একটা সিমিলারিটি আনা যায়, এই যে জায়গাগুলো তৈরি হতে তো সময় নেবে। তার জন্য তিনি কি করছেন, অনপ্যাসিভের আন্ডারে একটা ইকোসিস্টেম তৈরি করে ফেলেছেন। অনেক কোম্পানি এসছে যারা এক এক মানে ইকোসিস্টেম তৈরি করেছে, কিন্তু আমাদের ইকোসিস্টেম সম্পূর্ণ আলাদা, কারণ এটা হচ্ছে প্রথমবার এসছে। আর এরপরে আশা করি কেউ আসতে পারবে না, কেননা আমরা যখন মার্কেটটাকে নিয়ে নেব, আশা করি সেখানে আর কেউ ঠাঁই পাবে না। কেননা আমরা আমাদের ইকোসিস্টেমের মাধ্যমে কি করছি, কিছু প্রোডাক্ট যেগুলো সাস নামে পরিচিত, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস আমরা প্রোভাইড করব, আর তার মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো পরিচিতি পাবে, ব্যাপ্তি পাবে। এই ব্যাপারটা করার জন্য কিছু কিছু জায়গা বেছে নেওয়া হয়েছে। অ্যাজ এ ইন্ডিয়ান, এখানে অনেক দেশ থেকে অনেকে আছেন, কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান আমার এটা সত্যি গর্ব হয়, অহংকার হয় না, গর্ব হয়। কেন? অনপ্যাসিভের একটা অফিস আমাদের হায়দ্রাবাদে আছে, যেটাতে অনেক আইটি প্রফেশনালসরা কাজ করছেন, দিন রাত্রি কাজ করছেন। আমাদের কোম্পানি কি আছে, আমাদের কোম্পানি আইক্যান থেকে অনুমোদিত হয়েছে, আমাদের কোম্পানি ক্লাউড কম্পিউটিং এর সঙ্গে কোলাবোরেশন করেছে। এই যে ব্যাপারগুলো ঘটছে, তারপরেও নিন্দুকেরা নিন্দা করছে। তার মানে তারা কতটা, মানে কি বলবো, লোয়ার গ্রেডের অশিক্ষিত, মূর্খ। কারণ এদেরকে অশিক্ষিত মূর্খ ছাড়া আর কি বলবো, আমার ভাষা নেই। তারপরেও কি, শুধু তো এইটুকুতেই আমাদের কোম্পানি থেমে নেই, সে কি করছে, হায়দ্রাবাদ পেরিয়ে গিয়ে, ইন্ডিয়া পেরিয়ে গিয়ে সে কি করেছে, আমেরিকার ফ্লোরিডা থেকে শুরু করে কতগুলো অফিস ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। আর সব থেকে একটা কি বলবো, রিফ্লেক্টেড সিটি বলতে পারি আমরা, কেননা যেখান থেকে একটা রিফ্লেকশন পাওয়া যায় ওয়ার্ল্ড ওয়াইড। কেননা দুবাই নামেই কিন্তু একটা আলাদা মহিমা প্রকাশ পায়। সেই দুবাইয়ে চারিদিকে অনপ্যাসিভের প্ল্যাকার্ড, চারিদিকে জায়ান্ট স্ক্রিন থেকে শুরু করে, ছোট স্ক্রিন থেকে শুরু করে, মেট্রো থেকে শুরু করে, শপিং মল থেকে শুরু করে, কোথায় নেই, কোথায় চলছে না আমাদের অনপ্যাসিভের আলোচনা। একটা স্টেশন যার সাথে গভর্নমেন্টের চুক্তি হয়ে গেছে 10 বছরের, যেটার নাম আলসাফা ছিল, সেই আলসাফা এখন অনপ্যাসিভে রূপান্তরিত হয়েছে। যেই অনপ্যাসিভের মধ্যে থেকে ডেইলি 7 লক্ষ লোক বা মানুষ কি করছে, যাতায়াত করছে, যারা প্রত্যেক মুহূর্তে কিন্তু যখন পাস করছে তখন শুনতে পাচ্ছে যে দ্য নেক্সট স্টেশন ইজ অনপ্যাসিভ। এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো তো মনের মধ্যে অনেক কিছু নাড়াচাড়া দেয়, অনেক কিছু। এরপরেও কি করে আসে সমালোচনা? এরপর তো আলোচনা হবার কথা যে কামিং ডেজে আরো কি কি দেখবো। এরপরেও আমরা জানি যে দুবাইয়ে শুধু অ্যাডভার্টাইজ হয়ে থেমে নেই। আজকে ভাবুন,
আমাদের এখানে কখনো প্যান্ডেল হয়েছিল জানেন তো, বুর্জ খলিফা, তো সেখানে আবার প্যান্ডেলটা আবার বন্ধও করে দেওয়া হয়েছিল, মানে এত ভিড় হচ্ছিল। তারপর থেকে কিন্তু এই বুর্জ খলিফার ব্যাপারে আমি একটু বেশি মানে রিফ্লেক্টেড হয়েছিলাম। তো তারপরেই শুনলাম আমাদের অফিস ওখানে এস্টাবলিশ হয়েছে, তো সেটা খুব আনন্দ দিয়েছিল, খুবই আনন্দ। কেননা বুর্জ খলিফা মানেই কিন্তু একটা বিশাল ব্যাপার, বিশাল। কেননা তার মধ্যে যে লেজার শোটা হচ্ছে, আগে সত্যি কথা দুবাই একটা বিশাল সিটি, সেখানে বিশাল কিছু হয়, বড় লোকেদের সমাহার, সেখানে বিশাল লাইফস্টাইল, সবকিছু শুনতাম। কিন্তু আজকে যখন আমাদের কোম্পানি ওখানে নিজেকে বিল্ড করেছে এবং সেখানে নিজেদেরকে স্টাবলিশ করার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে, আর সেই যে রিফ্লেকশন গুলো আমাদের কাছে রিফ্লেক্টেড হচ্ছে, তার যে একটা কি বলবো, মানে এটা যে কতটা আনন্দদায়ক ব্যাপার, এটা যে কতটা একটা সুখকর অনুভূতি দেয়, সেটা যারা যারা অনুভব করে তারা বুঝতে পারে। আমি তো অন্তত বুঝতে পারি। অনেকেই আমরা বলি অনপ্যাসিভ আমাদের অনেক কিছু দেয়নি, অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। মেইন কথা কি, অ্যাশ মুফারে আমাদের ভাবাতে শিখিয়ে দিয়েছে যে তোমরা ভবিষ্যতে পৃথিবীতে সুস্থভাবে বাঁচবার জন্য পরিকল্পনা করো। এই পরিকল্পনাটুকুও তো আমরা করতে পারি না। তারপরে তো আমাদের পরিচয় ঘটিয়েছে বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে, পরিচয় ঘটিয়েছে বিভিন্ন স্কলার্সদের সাথে। তারপরে এই আজকে আমাদের ডেটা সেন্টার থেকে শুরু করে আমাদের যে প্রোডাক্টের ইউটিলিটি গুলো, সেগুলো আমরা আস্তে আস্তে জানছি। এই যে আজকে প্রত্যেকটা প্রোডাক্ট আসছে ইউনিক বেসিকে, তাই না? প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউনিক। তো এই যে ইউনিকনেসটা আসছে কি এমনি এমনি, এক একটা আলাদা আলাদা সফটওয়্যার দেখুন, আলাদা আলাদা কোম্পানি তারা রিলিজ করছে এবং সেখান থেকে তারা ইনকাম করছে। আর আমাদের কোম্পানি কি করতে যাচ্ছে, একটা জায়গার মধ্যে সমস্ত কিছুকে অ্যাসেম্বল করে দিয়েছে বা করে দিয়েছে বলবো না, এখনো তো সব আসেনি, আস্তে আস্তে দিচ্ছে। তো এই যে প্রসেসটা, এটা হতে তো ডেফিনেটলি সময় লাগবে, এটা আসতে ডেফিনেটলি সময় লাগবে। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমরা এখনো টাকা পাইনি, স্যার বলছেন টাকার কথা, আমরা তো প্রত্যেকে জানি কেন টাকাটা এখনো পাইনি। কেউ কিছু বলছেন? ওকে, তো আমরা জানি যে কেন টাকাটা পাইনি। তার জন্য কিন্তু যে পেমেন্ট প্রসেসর ছিল বা মার্চেন্টের সঙ্গে ঘটনা ঘটেছিল, সেটা আস্তে আস্তে ক্লিয়ারেন্সের দিকে যাচ্ছে। আশা করছি সামনের দিনে আমরা সেটা এনজয় করব। আমাদের কাছে কমিশন সবটাই আসবে আস্তে আস্তে। তার জন্য যা যা দরকার ভেরিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছুই হবে। তো যাই হোক, দুবাই তো গেল, এরপরে আসি ইজিপ্টের কথা। ইজিপ্ট সেইভাবে মানে আমার চ্যাপ্টারে ছিল না জানেন, চাপা পড়ে গিয়েছিল। ওই যে ফেরাও পিরামিড, তারপরে চাপা পড়ে গিয়েছিল। আবার আমাদের অনপ্যাসিভ ভাবতে শিখিয়েছে যে ইজিপ্ট শহরে কি কি হতে পারে, সেখানে কারা কারা আছে, সেখানে কত ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিতে আমাদেরও কানেক্টকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। এই যে শিক্ষাগুলো আমরা পাচ্ছি, আর সেই যে ইজিপ্টে আমাদের প্রোডাক্ট নিয়ে বিশাল কালচার চলছে, আর আমাদের প্রোডাক্টকে প্রাধান্য দেওয়া হচ্ছে একাডেমির মাধ্যমে, এটা বলুন তো কি প্রাপ্তি, কি প্রাপ্তি? আজকে ওখানে যে ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন চর্চা হয়, এইগুলোও কিন্তু সবই চাপা পড়েছিল। আস্তে আস্তে কিন্তু সবকিছু আবার ওপেন আপ হয়েছে, আমাদের কাছে ডিসক্লোজ হয়েছে। তো এগুলো কি জানার বিষয়বস্তু নয়? যা কিছু জানলাম ব্যাস চাপা পড়ে গেল, ওটুকুই শেষ না। প্রতিদিনই বারবার যদি, এই যে আজকে আমাদের শরীরটার কথাই ভাবুন না, আমরা যদি শরীরটাকে প্রতিদিনই শুইয়ে হেলিয়ে দুলিয়ে রাখি, শরীর কি বলুন তো ইন্ডিকেশন দেবে, ওরে আমাকে নিয়ে নড়াচড়া কর, নাহলে তোর কপালে দুঃখ আছে, তাই না? তো আমাদের লেসন গুলোও তো তাই, আমরা প্রতিদিনই নাড়াঘাটা করব সেই জিনিসগুলোকে নিয়ে। কেন? একটু করে ঝালাই করে নেওয়া। আমরা এক্সামিনেশন হলে পরীক্ষা দিতে দিই কেন দিই? হ্যাঁ, হাসি নয়, এটাই ঘটনা। আমরা কেন পরীক্ষা দিতে যাই? এই যে বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক আলাপ আলোচনা ঝালাই ধোলাই হয়, সেইগুলো গিয়ে ওখানে গিয়ে উগরে দেওয়ার পর একটা মার্কস পাই, তাই না? সেটা দেখে আবার অনেকে হিংসা করে। কিরাম হিংসা করে? এই তুই কত পেলি রে, এই কত পেয়েছিস তুই?
আদতে কি একে অন্যটা দেখে বা জেনে কিছুই হয় না, কিন্তু কি হয়, ঈর্ষা হয়। ঠিক এই ঈর্ষাটা কিছুদিন বাদে যখন আমাদের ওয়ালেটটা গ্রিন হয়ে ভালো কমিশন ঢুকবে, এই যে আজকে যারা বলছে না রোজ এক মিটিং কি শুনবো, দেখবেন তারা ঈর্ষান্বিত হবে, হবেই। কারণ এটা আমাদের স্বভাব সিদ্ধ আচরণ, আমরা এখান থেকে কখনোই বিরত থাকতে পারবো না। তখন কিন্তু ভাববে না তারা, কেন আমি এই পড়াশোনাটা করিনি, কেন আমি এনগেজ ছিলাম না, এই প্রশ্নগুলো নিজেকে করবে না। আমরা সবাই নিজেদের ব্যাপারে না খুব আতুলসী, জানেন তো, নিজেদেরকে একটু তুলে তুলে রাখতে ভালোবাসি। নিজেদেরকেও যে পরিশ্রম করতে হয় আর পরিশ্রমের ফলটা যে মিষ্টি হয় সেটা কেউ বোঝে না, সবাই খালি ফল লাভের আশা করে। তো এরম ভাবে করলে তো চলবে না। আজকে আমাদের অনপ্যাসিভ আমাদের জীবনটাকে অনেক মধুময় করে তুলেছে, অনেক অনেক শিক্ষা দিয়েছে। প্রত্যেকটা শিক্ষায় আমি মনে করি অনেক কোয়ালিটি আছে, কারণ আমাদের প্রোডাক্ট আসছে কোয়ালিটি নিয়ে, আমাদের চিন্তা ভাবনা, আমাদের এসআরের চিন্তা ভাবনা হচ্ছে হাই কোয়ালিটির, এবং এখানে যে মানুষগুলো যুক্ত হয়েছে তারাও কিন্তু অনেক হাই কোয়ালিটির। অনেক বড় বড় লিডার নামে যারা পরিচিত সিনিয়ররা, তারা যেমন তাদের মধ্যে ধরি না ঢিলন স্যার, কোন কানাডায় বসে আছেন, কিন্তু উনি আমাদের দেশে এসে এই ইন্ডিয়াতে এই অনপ্যাসিভকে নিয়ে এসেছিলেন। তাকে তো থ্যাঙ্কস দিতেই হয়। এস স্যারের সাথে সাথে উনি, জাস্টিস স্যার, ইনারা অবশ্যই সেই যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার পাত্র অবশ্যই। কারণ তারা আজকে যদি না এস স্যারের সঙ্গে মানে কথোপকথনটা আমাদের ইন্ডিয়াতে এসে প্রকাশ করতেন, তাহলে আমরা আজও পর্যন্ত কিন্তু এই অনপ্যাসিভ নামক জায়গাটায় বা সমুদ্রে নিজেদেরকে ভাসাতে পারতাম না, কিছুই জানতাম না। ওই যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই পড়ে থাকতাম, অন্যের ওই চাক্কি পিসিং করতে করতে জীবনটাই যেত, তাই না? কিন্তু আমরা এত বড় জিনিস পেয়েছি, এত বড় জায়গায় আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছি। আর আসছে দিনে, আগামী দিনে আমাদের ভবিষ্যৎটা কি সেই ভাবলে পরেও তো ভালো লাগে। অনেক অসুস্থতা কাটিয়ে উঠতে পারি আমরা। টাকা অনেক কিছু, কিন্তু টাকাই সবকিছু নয়। আমরা যে জায়গার মধ্যে দিয়ে, যে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে, যে চিন্তনের মধ্যে দিয়ে নিজেদেরকে প্রত্যেক নিয়ত আগিয়ে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু অনেক বড় লেসন আমাদের জীবনে অ্যাড হচ্ছে। যারা করতে পারছে না তারা নিতান্তই বেচারা, তারা নিতান্তই বেচারা, তারা জানে না তারা কি ভুল করছে। সবটাই কিন্তু আমাদের মানে শিক্ষা দেওয়া হবে, এই ও কানেক্ট থেকে শুরু করে সবকিছুই কিন্তু টিউটোরিয়াল আসবে, সেটা বড় কথা নয়। এই যে রোজ আমরা একে অপরের সঙ্গে পরিচয় হচ্ছি, পরিচিতি পাচ্ছি, এটা এটা অনেক গুরুত্ব আছে। কারণ পৃথিবীতে কোনো কিছুই কিন্তু গুরুত্বহীন নয়, প্রত্যেকটা জিনিসেরই গুরুত্ব আছে। এই যে আমরা এনগেজ থাকছি, অবশ্যই এর একটা গুরুত্ব আছে। আজকে আমি এই টিম বাংলা নবাবের কাছে আবার বলছি, আবার কৃতজ্ঞ, মিস্টার আনোয়ার কবিরের কাছে অনেক কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? আজকে এই যে আমাদের স্টেজটা বা প্ল্যাটফর্মটা হয়েছে না টিম বাংলার নবাব থ্রু আমাদের অনপ্যাসিভ, আজকে এর জন্য আমি কোনোদিন ভাবিনি যে আমি কিছু বলবো এতজনের সামনে, আর আমার কথাটা আবার ইউটিউবের মাধ্যমেও কিন্তু 5 জনের সামনে আসবে। আজকে আমি থাকি বা না থাকি, আমার এই ভয়েসটা কিন্তু থেকে যাবে, থাকবে না বলুন? তো এটা কি প্রাপ্তি নয়? তো আমরা এই ছোট ছোট জায়গাগুলো, এটা ছোট বলবো না, এগুলো বিশাল বিশাল। একটা মালা গাঁথা হয় কি বলুন তো, অনেকগুলো ফুলের সমন্বয়। তো এইগুলো এক একটা জীবনের ফুল, এইগুলো যোগ হতে 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 কিন্তু আমাদের জীবনটা ওই 16 কলা পূর্ণ হবে, এটা আমার বিশ্বাস। আজকে এটা আমার কাছে খুব আনন্দ দেয়, জানেন, খুব আনন্দ দেয় যে আমি এতগুলো মানুষের কাছে পৌঁছেছি টিম বাংলা নবাবের মাধ্যমে, আমার অনপ্যাসিভের মাধ্যমে। আজকে যারা আমাকে চেনে না বা আমার আশেপাশের মানুষগুলো যারা আমাকে আজকে ঠিক সেই চোখে দেখছে না, আগামী দিনে কিন্তু বিশ্ববাসী দেখবে, তারা তো কোন ছাড়, তারা রীতিমতো আমার পেছনে ছুটবে। তখন আমি তাদেরকে দেখতে পারবো কিনা পেছন ঘুরে বা সাইড ঘুরে, সেটা আমি জানি না, এটা কোনো অহংকারের কথা না, কারণ সময় পাবো না হয়তো। কারণ সেই শুভ মুহূর্ত, শুভক্ষণ অপেক্ষা করছে আমাদের সবার জন্য, এবং আমিও অপেক্ষা করছি সেই মুহূর্তটার জন্য, বিশেষভাবে অপেক্ষা করছি। তো সবাই আশা করি সেইভাবে অপেক্ষমান, সবাই এইভাবে অপেক্ষা করুন। আর 18 তারিখ জাপটে ধরে থাকবেন না, তার আগেও হয়তো কিছু হলেও হতে পারে।
আমরা আমাদের কালচার নিয়ে, আমাদের অনপ্যাসিভকে নিয়ে নিজেদের মতামত জারি রাখবো। আর সেখান থেকে যেটুকু শিখছি প্রতিদিনই ঘষা মাজার মাধ্যমে নিজেদের শিক্ষাকে আরো ধারালো করে তুলবো। তো এইভাবেই আমরা এগিয়ে যাই, এগিয়ে রাখি, সুস্থ থাকি, ভালো থাকি, সবাইকেও ভালো রাখার চেষ্টা করি। আর যারা অবুঝ তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাদেরকে টেনে টেনে নিয়ে আসি। যদি তারা একটু আমাদের সাথে থেকে নিজেদেরকে অনপ্যাসিভের যোগ্য করে তুলতে পারে, সেটা তাদের জন্য ভালো। কারণ আমরা যে যাইটুকু নিয়ে যাব না কেন, সেটা আমাদের প্রাপ্তি, আমাদের ব্যাপ্তি। আমরা শিখলে অন্যের কিছু এসে যাবে না। তাই প্রত্যেকের কোয়ালিটি সুন্দরভাবে বাড়ানো উচিত, এগিয়ে নিয়ে যাওয়া উচিত। যাই হোক, অনেক জ্ঞান ঠ্যান দিলাম, ডোন্ট মাইন্ড প্লিজ, অ্যাকসেপ্ট করে নেবেন একজন ফ্যামিলি মেম্বার হিসেবে। ঠিক আছে, আজকের আলোচনা এইটুকুনি সন্ধ্যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এগিয়ে থাকুন, আর এগিয়ে রাখুন নিজেকে টিম বাংলার সাথে। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। ইয়েস, অসংখ্য ধন্যবাদ ম্যাম। সত্যি তাই, আমাদের মিতালি আমরা নিশ্চয়ই শুনলাম, আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা সমৃদ্ধ হলাম। এবং উনি বললেন যে এখানে আমাদের আসলে কি হওয়ার ব্যাপার আছে, এবং যারা বিরূপ মন্তব্য করছেন আমরা নিশ্চয়ই বিভিন্নভাবে আমরা জানতে পারি। আমাদের স্যারকেও তাকে অনেক অপমানজনক কথা শুনতে হচ্ছে, এটা স্বাভাবিকভাবেই আমাদের সেই হৃদয়ে লাগে। কেননা আমরা তাকে যে চোখে দেখি, আমরা তাকে যেভাবে বুঝতে পেরেছি, যেটুকুনি বুঝতে পারি, সেই ভালো লাগার জায়গা, সেই জায়গায় যদি এরকম একটা চলে আসে কথা বা অন্যরকম জিনিস, নিশ্চয়ই আমাদের আহত করে। তো আমরা আশা করব এর উত্তর তারা একদিন নিশ্চয়ই পাবে, এবং তখন কিন্তু তারা, জানি না তাদের নিজেদের আচরণের জন্য তারা লজ্জিত হবেন কিনা, তো তারাই সেটা বুঝবেন। তো থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি আবার চলে যাব আমাদের হোস্ট প্যানেলে। আমি ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন রেসপেক্টেড শুভঙ্কর কুন্ডু স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, শুভঙ্কর কুন্ডু। Good evening, sir. Yes. Sir, শোনা যায় আমাকে? Yes. Welcome, sir. Good evening. Thank you, sir. Thank you so much, sir. আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে। গলার একটু আওয়াজ হয়তো কম হতে পারে, কারণ গলাটা একটু বসে গেছে। তো যাই হোক, আমাদের আপনার আপনার স্যার প্রবলেম না হলে আপনি কন্টিনিউ করুন, আদারওয়াইজ ঠিক আছে স্যার, আপনি আনফিট আছেন বলছেন। ওকে স্যার, আপনি যতটুকুনি পারেন আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। আমাদের টিম বাংলা নবাবের এই গ্লোবাল রাউন্ড টেবিল ডিসকাশন, আজকে আমরা একটা করতে করতে আমরা 2203তম ওয়েবিনারে প্রত্যেকে উপনীত হয়েছি। তো অ্যাজ এ অনপ্যাসিভিয়ান হিসেবে কিছুটা সময়ের জন্য এই টিম বাংলা নবাব থেকে দূরে থাকলেও প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত এমন ভাবে আমরা অনপ্যাসিভের সঙ্গে, টেকনোলজির সঙ্গে জড়িয়ে পড়েছি যে সর্বদা মন হয় যে সর্বদা খুলতে থাকি যে আমাদের ব্যাক অফিস ইকোসিস্টেম কোনো আপডেট আসলো কিনা, কোনো মেসেজ আসলো কিনা, আমাদের টেলিগ্রাম, আমাদের টিম বাংলা নবাব কিছু বার্তা পাঠালো কিনা। এটা কিন্তু প্রত্যেকের মনের মধ্যে, বিশেষ করে আমার মনের মধ্যে তো এই কয়েকটা দিনের মধ্যে তো ঘটতেই থেকেছে সবসময়। তো যেভাবে নিজেকে অ্যাজ এ অনপ্যাসিভিয়ান ভাবে নিজেকে ভাবি, তো যার ফলে কিন্তু আমি আমার জায়গা থেকে কিছুটা সময় হলেও সেই জায়গাটাকে বারবার আপডেট নেওয়ার চেষ্টা করি, কেননা আমি ওতপ্রোতভাবে জড়িত এবং ওতপ্রোতভাবে অনপ্যাসিভের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি। ডেফিনেটলি এই ডিপেন্ডেন্সিটা আগামী দিনে আপনার আমার প্রত্যেকের লাইফে যে চেঞ্জেস আনতে চলেছে এই টেকনোলজির মাধ্যম দিয়ে, তার ফলস্বরূপ যে উপভোগ আমরা আগামীতে করতে চলেছি, তার নিশ্চিত সম্ভাবনা সেটা আমরা প্রত্যেকটা সময় আমাদের কর্পোরেট ওয়েবিনার, কর্পোরেট লেটার বোর্ডের মাধ্যম দিয়ে যে ডান্ডিল কথাটা আমরা শুনতে পাই, তার পরিপ্রেক্ষিতেই এই বর্তমান সময়টা আমরা অনুধাবন করতে পারছি যে আগামীতে আমরা কিভাবে চলতে থাকবো।
তো যাই হোক, আমরা এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিতে আমাদের যে সূর্যের প্রখর তাপ যেভাবে দিন দিন মাত্রাতিক বেড়ে চলেছে, যে প্রচন্ড দাবদাহ গরম প্রত্যেকেই আমরা উপভোগ করছি। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের অনপ্রেসিভের উইদাউট কোনো বিগ মেসেজ বা আপডেট ছাড়া নিজেদেরকে যেভাবে আমরা এই একটা ডিজাস্টার সুনামির মতো একটা সময়কে আমরা কয়েক মাস যাবত ধরে সেই সাবস্ক্রিপশন দেওয়ার পর থেকে আমরা কন্টিনিউয়াসলি যেভাবে নিজেকে সার্ভাইভ করে চলে যাচ্ছি আর নিজেকে এই সুনামির মধ্যে নিজেকে যেভাবে টিকিয়ে রাখছি, তো সত্যি প্রত্যেককে হ্যাটসঅপ জানানোর প্রয়োজন বা হ্যাটসঅপ দেওয়াটা প্রয়োজন যে একটা টেকনোলজির সঙ্গে 2 টাইমস কিভাবে সময় কাটানো যায় বা সময় দেওয়া যায়, মিনিমাম হলেও 4 থেকে 5 আওয়ার্স যা আমাদের জায়গাতে সময়টা দিয়ে থাকি, সত্যি প্রত্যেকে হ্যাটসঅপ জানানো উচিত। তো ডেফিনেটলি একটা ইতিহাস রচনা যে সৃষ্টি আমরা প্রত্যেকের জায়গা থেকে করে চলে যাচ্ছি, এই যে সময় আজকে আমরা 2203তম একটা ফিগার দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের ব্যাক সাইডে পড়ে থাকছে। আগামীতে সেটা হবে 2204, 5, 6 এগোতে থাকবো। বাট এই যে 2, 3 যে 2000 বাকি যেগুলো ওয়েবিনার আমরা কমপ্লিট করেছি, এটা কিন্তু একটা ইতিহাস সৃষ্টির মতো একটা ইতিহাস আমরা কিন্তু রচনা করে যাচ্ছি। তো ডেফিনেটলি এই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে ও কারেন্টের মধ্যে বারবার এনগেজ থাকার চেষ্টা করছি। কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে কিছুটা হলেও গ্লিচেস দেখা দিয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মিটিং এ ক্লিক করে অনেক সময় ঢুকতে পারছিলাম না, আমাদের হোস্ট স্যারের সঙ্গে এই নিয়ে আমি একটু কথা বলছিলাম, বাট বারবার চেষ্টা করে পারছিলাম না। বাট আরেকটা উপায় যে আমাদের মিটিং আইডির মাধ্যমে ঢোকার চেষ্টা করেছিলাম, একটা সময় মাথায় হঠাৎ করে স্ট্রাইক করলো যে আইডি দিয়ে ঢুকে দেখি। তো সেটাতে আইডি দিয়ে কিভাবে ঢোকা যায়, আমাদের ওকান্টের সেশনের মধ্যে গিয়ে আইডি ইনপুট করে সেটা করে যখন দেখলাম সাকসেসফুল ভাবে আইডির মাধ্যমে ঢুকতে পারছি, দেন তারপরে যখন লিঙ্কে ক্লিক করি, দেন প্রপারলি ভাবে ওকান্টের মধ্যে আমি আবার মিটিং এ অ্যাটেন্ড হতে পারছি। এই যে আমি নিজেকে আপডেট রাখি বা আপডেট থাকি বা এনগেজ থাকি বলেই সেই যে জানার জায়গাটা, বোঝার জায়গাটা, এটা কিন্তু তখনই সম্ভব হয় যখন আপনি আমি সেই একটা জায়গাতে লেগে থাকবো, লেগে থেকে কিছু জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করবো, তখনই এটা সম্ভব হবে। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের অনপ্যাসিভ আমাদের অ্যাজ এ ফাউন্ডিং মেম্বারদের প্রত্যেকের লাইফ যে একটা গ্রেটেস্ট শেপ আমাদের দিতে চলেছে, লাইফের যে বিগ অপরচুনিটি আমরা পেয়েছি, আর সেই বিগ অপরচুনিটির মাধ্যম দিয়ে যে আমাদের প্রত্যেকের লাইফটা চেঞ্জ হতে চলেছে, এটার যেমন সিউরিটি আমাদের কোম্পানিটি দেয়, ঠিক তেমন সিউরিটি আমাদের প্রত্যেকের জায়গা থেকে আজকের ডেটে দাঁড়িয়ে দেওয়াটা উচিত আমাদের কোম্পানিকে, যে এই সিস্টেম থেকে আমরা কোনো রকম ভাবেই যেন নিজেদের ভুলের কারণে হোক বা অন্য কোনো কারণেই হোক যেন ছিটকে না যায়, যেন সর্বদা সিস্টেমকে আমরা সেভাবেই সময়টা দিই যেভাবে আপনার আমার লাইফে মানি এবং টাইম ফ্রিডমটা দিতে চলেছে। তো ডেফিনেটলি আমরা সেই জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেজেন্ট সিনারিতে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করব। সত্যি এই টাইমটা একটা ভাইটাল টাইমের পাশাপাশি একটা যে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই সার্ভাইভ করছি, যে উইদাউট আর্নিং, উইদাউট কোনো এখনো পর্যন্ত যে উইড্রল প্রসেসটা সেখানে কমপ্লিট হলো না। তো সেই জায়গা থেকে আপনার আমার যে মানসিকতা এই মুহূর্তে যে স্ট্রেংথ ছিল কয়েক মাস পূর্বে, দেন তারপরে হলেও কিছুটা হয়তো এখানে অনেকেই হয়তো রয়েছেন তেমনটাই দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এবং স্টিল এখনো পর্যন্ত অনার অনেকেই রয়েছেন, আমাদের হোস্টার ডেভেলপমেন্ট রয়েছেন, এর পাশাপাশি অনেকেই রয়েছেন। বাট সেখান থেকে হলেও কিছুটা হলেও হয়তো আমাদের মানসিকতার সেই জায়গা থেকে একটু ছিটকে গেলেও এরকমটা হলেও হতে পারে। বাট তারপরেও কিন্তু আমরা স্টিল নাও এখনো পর্যন্ত কোম্পানিটাকে বারবার বোঝার চেষ্টা করছি, কেননা অনপ্যাসিভ যতটা বড় আর যত বড় দল আর যত বড় আমাদের স্বপ্ন, আর সেই জায়গা থেকে এই যে সময়টা তার কাছে হয়তো ছোট বা তার কাছে হয়তো সামান্য প্রমাণ, এমনটাই হতে চলেছে বা হচ্ছে বা অলরেডি সেটা ঘটে গেছে, সেটাই বুঝতে পারছি। তো ডেফিনেটলি সময়, ধৈর্য, এটাই আমাদের প্রত্যেকের জায়গা থেকে শুরুয়াত থেকে যেভাবে আমরা দিয়ে আসছি, তো সেই দেওয়ার যে ফল আমরা উপভোগ করতে পারবো, সেটা আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ একটা ধাপ একটা ঝলক কিন্তু আমরা আমাদের দেখতে পাচ্ছি। ও কারেন্টের মধ্যে বিভিন্ন চেঞ্জেস আমরা লক্ষ্য করতে পারছি, ও কারেন্টকে বারবার কিভাবে তুলে ধরা যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেন তারপরে ও ট্রিমের যে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের যে একটা ঝলক আমরা দেখতে পেয়েছি, এটাও আমরা পেয়ে যাব। যে ভেরিফিকেশনের হওয়ার মতো যে জায়গাটা, সেটা মনে হচ্ছে যেন খুব কাছাকাছি, খুব সন্নিকটে রয়েছে। ব্যাকএন্ডে প্রচুর পরিমাণে যে কাজ হচ্ছে, যার কারণে আমাদের সিএসআর অতি ব্যস্ততার মধ্যেও এখনো পর্যন্ত যে এক্সটেনশনের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু আমাদের তেমন কোনো বিগ মেসেজ বা আপডেট দিতে পারলেন না। সব থেকে বড় একটা বিষয় এই মুহূর্তে আমাদের প্রত্যেক ফাউন্ডিং মেম্বারদের
মনে হতে পারে বা হচ্ছে যে মার্চেন্ট পেমেন্ট বা থার্ড পার্টি পেমেন্ট এর মাধ্যম দিয়ে আমাদের পেমেন্ট প্রসেসটাকে দেওয়া, উইথড্র প্রসেসটাকে কমপ্লিট করার যে বিষয়টা, সেই খানটা বা সেই জায়গাটা এখনো পর্যন্ত সঠিক স্ট্রেংথ নিয়ে আসতে পারেনি বলেই আজকে ডেটে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সেই সময়টা লেগে যাচ্ছে বা সেই সময়টা কোম্পানি নিচ্ছে। এটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি, বা একটা সময় বা একটা টাইমের পর আমরা প্রত্যেকে এইটুকু বুঝতে পারছি বা বোঝার চেষ্টা করছি যে অনপাসিভ ইকোসিস্টেম আর আমাদের সিও মিস্টার রাজকুমার স্যার এমন একটা লিঙ্ক, এমন একটা ক্লিক তিনি তৈরি করতে চাচ্ছেন যে এক ক্লিকের মাধ্যম দিয়ে যেন তিনি তিনার জায়গা থেকে প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা উইথড্রল প্রসেস, প্রত্যেকটা পেমেন্ট নেওয়া দেওয়া যেন সেই জায়গা থেকে এক ক্লিকের মাধ্যম দিয়ে হতে পারে বা হয় বা করানো যায়। যার কারণে কিন্তু এই যে সময়টা নিচ্ছে বা সময়টা আমরা আমাদের জায়গা থেকে পাচ্ছি বা দিচ্ছি, যাই হোক না কেন আমরা কিন্তু প্রত্যেকের জায়গাতে বুঝতে পারছি। বাট এই যে সময় গ্রীষ্মের প্রচন্ড গরম দাবদাহ একদম আষ্টে পৃষ্ঠে আমাদেরকে ধরে রয়েছে, আর তার সঙ্গে অনপাসিভের এই যে শুকনো শুকনো আবহাওয়া একটা এই মুহূর্তে মনের মধ্যে আমরা প্রত্যেক জায়গা থেকে ইকোসিস্টেম ব্যাক অফিস খুলছি উইদাউট কোনো আপডেট ছাড়াই, আবার যে ফিরে আসছি এটাও একটা ঘটছে। এই যে একটা সময় পিরিয়ড, টাইম পিরিয়ডের মধ্যে আমরা প্রত্যেক জায়গাতে পাচ্ছি বা পার করছি, এটা আপনার আমার জায়গা থেকে একটা শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। আর প্রত্যেকটা পাশাপাশি একটা যে ধৈর্যের বাঁধ যে আরো কত কিভাবে শক্ত করানো যায়, আরো যে সুনামি ডিজাস্টার যে আসতে পারে আপনার আমার লাইফে, এই যে সিচুয়েশনটা সেটাকে আপনি ওভারকাম করে যদি যাচ্ছেন যে আর হয়তো জীবনে আমাদের কোনোদিন এরকম ধরনের সিচুয়েশন আসবে না, এমনটাই আমরা প্রত্যেকের মনের মধ্যে প্রেডিকশন করে নিয়েছি আমরা প্রত্যেকে, যার ফলে কিন্তু আরো মনোবলটা একদম বাড়িয়ে গেছে। তো ডেফিনেটলি আমরা প্রত্যেক জায়গা থেকে সিস্টেমকে ফলো করার চেষ্টা করবো, ইকোসিস্টেম ব্যাক অফিস আমাদের সোশ্যাল সাইট যেগুলো রয়েছে অনপাসিভের, তো সেগুলোকে বারবার চেষ্টা করব। আমি এই লাস্ট 1-2 ঘন্টার মধ্যে এখনো ওয়েবসাইট ভিজিট করিনি, বাট আজকে আমাদের মানডে, আজকে কিন্তু এখনো পর্যন্ত আমরা নিউ ওয়েবসাইট পাইনি এখনো পর্যন্ত। যদি কেউ দেখে থাকেন, হয়তো যদি কেউ পেয়ে থাকে বা কমেন্ট দিয়ে থাকে তো পেয়ে যাব, বাট এখনো পর্যন্ত পাইনি। তো ডেফিনেটলি সেটা সময়ের হয়ে গেলেই সেটা আমরা পেয়ে যাবো। অনেক সময় আমরা মঙ্গলবারেও 2-1টার সময় আমরা দেখতে পেয়েছি নতুন ওয়েবসাইট। তো যখন নতুন ওয়েবসাইট আসবে তখন নিয়ে আমরা সেটাকেও দেখার চেষ্টা করবো, খোঁজার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো ডেফিনেটলি। তো একটা কথা, সরি, একটা বিষয় যেটা আমাদের অনপাসিভ সোশ্যাল সাইটে একটা পোস্ট আমরা দেখতে পেয়েছি যে সেখানে একটা ভালো একটা উক্তি বা ভালো একটা মেসেজ আপনারা আমার প্রত্যেকের লাইফে দেওয়ার চেষ্টা করছেন কোম্পানি বারবার বা তার পোস্টের মাধ্যম দিয়ে, যে স্টার্ট হোয়ার ইউ আর আর ইউজ হোয়াট ইউ হ্যাভ আর ডু হোয়াট ইউ ক্যান। স্টার্ট হোয়ার ইউ আর, তুমি শুরু করো, তুমি যেখানেই থাকো না কেন বা যে পরিস্থিতিতে আছো না কেন বা যে অবস্থাতে আছো না কেন, যেখানেই থাকো না কেন সেই খান থেকে শুরু করো। এমন একটা মেসেজ কিন্তু প্রত্যেকের জায়গা থেকে পাচ্ছি বা দিচ্ছে আমাদের কোম্পানি। আমরা প্রত্যেকের জায়গা থেকে বিভিন্ন ধরনের সাকসেসফুল ম্যান বলুন বা সাকসেস কোম্পানি বলুন বা সাকসেস ধরনের যে কোনো আজকের ডেটে দাঁড়িয়ে বড় বড় যে অ্যাচিভার রয়েছেন, তো তিনাদের ইতিহাস ঘেটে দেখার চেষ্টা করি বা তিনাদের ব্যাকগ্রাউন্ড যদি বোঝার চেষ্টা করি, তো তিনারা যে অবস্থাতে ছিলেন সেই অবস্থা থেকেই তিনারা শুরু করেছিলেন, এটা আমরা প্রত্যেকে কিন্তু বুঝতে পেরেছি। এবং যদি এখনো যদি স্টিল দাঁড়িয়ে যদি একটু খোঁজার চেষ্টা করি, তো তাদের ইতিহাসগুলো এই ধরনেরই রয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড গুলো এই ধরনের মেসেজ এখনো পর্যন্ত দেয়। ইউজ হোয়াট ইউ হ্যাভ, তোমার যা আছে সেটা দিয়েই তুমি শুরু করো, তোমার যেটা রয়েছে সেটা দিয়েই তুমি ব্যবহার করার চেষ্টা করো, সেটা দিয়েই তুমি দাঁড়ানোর চেষ্টা করো, ব্যাক ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা, আপনি যেখানে আছেন আপনার যা আছে সেটা দিয়ে শুরু করার যে চেষ্টা, যে মানসিকতা, যে প্রয়াস, ডে বাই ডে সেটাকে ঘষে মেজে ইনক্রিজ করতে 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 যে একটা যে স্টেবল জায়গায় যে আসা, সেই যে পর্যায়ক্রমিক একটা যে নিজেকে বৃদ্ধি করা, সেটার মেসেজ কিন্তু এই পোস্টের মাধ্যম থেকে আমরা পড়লে বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি। তো এই পোস্টটা পড়ে বা পোস্টটা দেখে আমার খুব ভালো লাগলো, যার ফলে আমি সেভ করে রাখার চেষ্টা করলাম যে একটা মেসেজ কিন্তু একটা বার্তা কিন্তু আমাদের প্রত্যেক লাইভে দিয়ে যাচ্ছে। লাস্ট লাইন একটা লাইন রয়েছে যেটা ডু হোয়াট ইউ ক্যান, এবং তুমি সেটাই করো যেটা তুমি করতে পারবে। তো আপনার দ্বারা যেটা সম্ভব, আপনার কাছে যা রয়েছে আর আপনি যেখানে রয়েছেন সেটা দিয়ে শুরু করো, দেখবেন সেই আপনার স্বপ্ন যেটা রয়েছে বা আপনি যেটা করতে চাইছেন সেটা ডে বাই ডে ঘুরতে 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 একটা স্টেবল জায়গায় আসবে, একটা সাকসেসের জায়গায় আসবে। তো এই ধরনের মেসেজ, এই ধরনের বার্তা আমরা প্রত্যেক সাকসেসফুল ম্যান, সাকসেসফুল জীবনে প্রত্যেকের রয়েছে। তো সেই সাকসেসফুল ম্যান বা সাকসেসফুল ভিশনারি মিশনারি পার্সনকে যখন আমরা বিশ্বাস করে নিতে পেরেছি, বিশ্বাস করে নিয়েছি তার মিশনকে, ভিশনকে, এবং তাকে দেখতে পেয়েছি,
আর সর্বোপরি তাকে দেখে তার দূরদৃষ্টি তাকে যখন অনেক স্যার ম্যাডাম যখন বুঝতে পেরেছেন এবং বোঝার ফলে যে আমাদের সিস্টেম টেকনোলজি অনপ্যাসিভ আর সর্বোপরি টিমলা নবাব তৈরি হয়েছে যাকে দেখে, তো সেই দেখানোর পথটাকে যখন আমরা বিশ্বাস করে নিয়েছি তখন তো ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই, বা ব্যাগ ঘুরে তার দেখার বা ঘুরে তাকানোর কোনো প্রশ্নই নেই। তো সেই গো উইথ দ্য ফ্লো, এনজয় দ্য প্রসেস, আর তার মাধ্যম দিয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত যাচ্ছি এবং যেতে থাকবো। ডেফিনেটলি এই ধরনের মেসেজ, এই ধরনের বার্তা অনেকটা সময় আমাদের অনপ্যাসিভের সোশ্যাল সাইট, ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম, আরো যে ধরনের সোশ্যাল সাইটগুলো কোম্পানি রয়েছে, হতে পারে সেটা লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, আরো যাবতীয় ইউটিউব, যেগুলো আমরা সচরাচর জানি বা দেখি, বিশেষ করে যেগুলো আমরা ইনস্টাগ্রাম আর আমাদের ফেসবুক, এইগুলোই আমরা বেশিরভাগ ভিজিট করার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। তো তখন এই ধরনের পোস্টগুলো দেখলে অনেক কিছু বার্তা কিন্তু অনপ্যাসিভ কোম্পানি তার ব্যাকএন্ড থেকে মেসেজ আমাদের দিতে থাকে বা দেওয়ার চেষ্টা করে। তো সেগুলোকে নেওয়ার চেষ্টা করব আর নিজেকে সেই সাকসেসফুল ম্যানের জায়গায় বসিয়ে আরো একবার সেইটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করব, যেমনটা ওয়েতে আমাদের অনপ্যাসিভ, আমাদের সিও আমাদেরকে নিয়ে যেতে চাইছেন। তো ডেফিনেটলি যখন আমরা বিশ্বাস করে নিয়েছি এত বড় অনপ্যাসিভকে, এত বড় একটা কোম্পানিকে, আর আমাদের এত বড় মহান মানসিকতার মানুষ আমাদের সিও মিস্টার অ্যাসমোভার স্যারকে, আমরা প্রত্যেকে প্রেডিকশন করেছিলাম এই রমাদান মাস, যেটা আমাদের কয়েকদিন আগে আমরা কাটিয়ে এসেছি। তো এই মাসে ঈদ উল ফিতর আমরা কাটিয়েছি। তো এই কয়েকটা দিনের মধ্যে যে একটা মেসেজ বা বার্তা বা একটা চাওয়া পাওয়ার আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা প্রেডিকশন ছিল, তো সেটাকে ওভারকাম করে যখন আমরা একটা ডেট, আমরা 18 তারিখ একটা ডেট আমরা পেয়েছি। তো জানি না সেই ডেট আসতে আমাদের আজকে 15 তারিখ, আর 3টে দিন হয়তো রয়েছে। তো আমাদের মার্কেট প্লেসে যদি যাই, সেখানে গিয়েও আমাদের যে 21 তারিখ যে এন্ড হওয়ার যে জায়গাটা, আর 6টা দিন যেটা রয়েছে, তো আবার কিনা এক্সটেনশন পাবো কিনা, বা অথবা আমাদেরকে আবার প্যাকেজ পারচেজ করতে হবে কিনা, এটা হয়তো আমাদের এই কয়েকটা ইন দ্য বিটুইন এই যে সময়টা রয়েছে হাতে, তো সেই সময়ের মধ্যে আমরা প্রত্যেকে পাবো এবং বুঝতে পারবো। আর সেই বুঝতে চাইছি বা আমরা সেই আপডেট নেব বলে কিন্তু এখনো পর্যন্ত দেখুন প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমরা অনপ্যাসিভ টিম বাংলা নবাবে এসে বোঝার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি। তো ডেফিনেটলি আমরা সেই প্রপারলি ভাবে নলেজটা নেওয়ার চেষ্টা করব, আর বারবার ইকোসিস্টেম ব্যাক অফিস ভিজিট করার চেষ্টা করব। আর আমাদের ব্যাক অফিস যেটা রয়েছে opennet, সেখানে আপডেট সেকশনে গেলেই আমাদের কর্পোরেট ওয়েবিনার আসলো কি আসলো না, বা সেখানে কি আপডেট বা মেসেজ দিচ্ছে, এটা আমরা প্রত্যেকে বুঝতে পারবো আর বোঝার চেষ্টা করব। তো যাই হোক, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নিজেও একটু ইনলেস ফিল করছি, যার কারণে হয়তো সেভাবে পুরোপুরি ভাবে গলা ছেড়ে বলতে পারছি না বা বলার চেষ্টা করছি। তো যাই বলি না কেন, যাই ভাবে না কেন, বা যাই আপডেট নেওয়ার চেষ্টা করি না কেন, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত কিন্তু মনের মধ্যে একটাই কাজ বা একটাই বার্তা মস্তিষ্কে দেয় যে অনপ্যাসিভের আমি একজন ফাউন্ডিং মেম্বার, প্রাউড ফাউন্ডিং মেম্বার। এটা কিন্তু আমার নিজের ব্যক্তিগত ভাবে যদি বলি যে এই যে বার্তা, এই যে একটা মেসেজ কিন্তু আমার ব্রেনকে কিন্তু বারবার দিতে থাকে বা দেয়। তো সেই মেসেজ আমরা সেই সাকসেসফুলের জায়গায় কবে যাচ্ছি সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখার পালা, আর সেই টাইমটা কবে আসছে। তো ডেফিনেটলি আকাশে বাতাসে বা অনপ্যাসিভের ওয়ার্ল্ডে, অনপ্যাসিভ ফ্যামিলির মধ্যে যে রব যে মেসেজ বা যে বার্তা এই মুহূর্তে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে বুঝতে পারছি। তবে আর যে বেশি দেরি নয় বা আর যে সময় হয়ে এসেছে, এটাকেও কিন্তু আমরা বুঝতে পেরে গেছি। তো ডেফিনেটলি উই আর ইন ইট টু উইন ইট। তো ইন যখন হয়ে গেছে তখন উইন হবেই। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার জায়গা থেকে সংক্ষিপ্ত আলোচনা রাখছি। থ্যাংক ইউ আমাদের গ্রেট সঞ্চালক শান্ত সুন্দর বিশেষ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ওভার টু ইউ স্যার। ইয়েস স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, শুভঙ্কর কুন্ডু স্যার। আপনি আনফিট আছেন, তাও আপনি সুন্দরভাবে আপনি আসলেন আমাদের সেই ভালো লাগা জায়গা, আমাদের প্রিয় টিম বাংলার নবাব বেঙ্গালোর ওয়েবিনারে। এখানে সত্যি এটা যারা আমরা থাকি মর্নিং বা ইভিনিং উভয়তেই থাকি, অনেকেই থাকি, আবার হয়তো মর্নিং এ থাকলাম ইভিনিং এ থাকলাম না, বা ইভিনিং এ থাকলাম মর্নিং এ থাকলাম না, এরকম আমাদের অনেকেই আছেন, আমরা এইভাবে কিন্তু থাকি। বাট এখানে আমাদের না আসতে পারলে আমাদের সেই জায়গাটা কিন্তু অনেকের মধ্যেই এসে গেছে, যারা আমরা
সেই জায়গাটা করতে পেরেছি বলে আমরা মনে করি, মনে ভাবি। আর এটা তো বোঝানো যাবে না কাউকে, নিজের ফিলিংস দিয়ে যদি আমরা ভাবি, তো আমরা সেই জায়গায় না আসতে পারলে কিন্তু আমাদের একটা সেই ভালো লাগা মানে মন্দ লাগার জায়গা বা যাই বলি না কেন, একটা কেমন যেন লাগে, ইরিটেশন হয় মনের মধ্যে যে আজকে আসতে পারলাম না। তো এই জায়গা, এটাই হচ্ছে সেই ভালো লাগার জায়গা। তা এটাই হচ্ছে আমাদের সেই প্রিয় প্ল্যাটফর্ম টিম বাংলা নবাব বেঙ্গল ওয়েবিনার। এই যে আমাদের স্যার আসলেন, শুভঙ্কর কুন্ডু স্যার, উনি আনফিট আছেন আমরা বুঝতেই পারলাম, তবুও উনি কিন্তু সুন্দরভাবে উনি আমাদের মধ্যে আসলেন, আমরা সমৃদ্ধ হলাম তার কথা থেকে। এবং দেখুন, উনি অনেক কথাই বললেন। আমরা এই সিস্টেমে যদি না থাকি, এই যে স্যার একটা কথা বললেন, তার মধ্যে একটা অনেক কথাই বলেছেন, তার মধ্যে একটা বললেন উনি যে আমাদের অনেক সাকসেসফুল ম্যান যারা আছেন, আমরা তার সমসাময়িক যারা, তারা হয়তো তখন তাকে অনেকেই হয়তো তাকে উপলব্ধি করতে পারে না, কিন্তু পরবর্তীতে তার সাকসেস যখন সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে, সবাই তাকে বুঝতো, তখন কিন্তু তাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা এগুলো তৈরি হয়। তো আমরা স্যারকে কিন্তু আমরা এখনো অনেকে হয়তো সেই একই রকম ব্যাপার, অনেকে হয়তো বুঝতে পারছি না তাকে। তো আমরা নিশ্চয়ই তাকে বোঝার চেষ্টা করব, সেই জায়গাটা অবশ্যই আমরা রাখবো এবং সিস্টেমে থাকবো। সিস্টেমে না থাকলে কিন্তু আমরা সেই মনের মধ্যে সেই নেগেটিভিটি বলুন, যাই বলুন, সেই জিনিস কিন্তু তৈরি হবে। তো আমরা এই যে কত কিছু কিন্তু ওয়েবিনারে আসলে আমরা বিভিন্ন রেসপেক্টেড স্যার ম্যাডামদের থ্রু দিয়ে আমরা বিভিন্নভাবে তাদের বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু বুঝতে পারি। যে জিনিসটা হয়তো আমি বুঝলাম না, হয়তো কোনো স্যার বা ম্যাডাম শেয়ার করে গেলেন, তখন হয়তো বুঝলাম যে না, তাই তো, এই পয়েন্টটা তো ঠিক এরকমই। তো দেখুন, আমরা এই যে 18 তারিখ ব্যাপারটা আমাদের এই স্যারও বলে গেলেন, শুভঙ্কর স্যার, সেখানে কিন্তু পার্টিকুলার ভাবে বলা হয়নি, কিন্তু মেবি আমরা ধরে নিতে পারি, আমাদের মিতালা ম্যামও বললেন, হয়তো তার আগেও কিছু আমরা শুনতে পারি, বা এক্সটেনশন, এই যে এর আগেও শুনেছি আমাদের আর এক্সটেনশন হবে না, আমরা জেনেছি যে এটা হয়তো লাস্ট এক্সটেনশন হতে পারে, কিন্তু তারপরেও যদি আবার আরো এক্সটেনশন হয়, সেই জায়গায় কিন্তু আমাদের বুঝতে হবে, সেই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে। যে আমরা দেখুন, আমরা শুনেছি এর আগে যে আমাদের স্যার কিন্তু বলেছিলেন 23 নভেম্বরে কিন্তু সে অ্যাসবোম, এর আগে কিন্তু অনেকবার আলোচনা হয়েছে এই ওয়ার্ডটি অ্যাসবোম। দেখুন, সেখানে স্যার কিন্তু কয়েকবারই বলেছেন যে অ্যাসবোম কি জিনিস, তিনি ইচ্ছা করলে কিন্তু এখনো সেইটা ব্লাস্ট করতে পারেন, কিন্তু সেই প্ল্যাটফর্ম, সেই পরিবেশ কিন্তু এখনো তৈরি হয়নি। তো সেই জন্যই সেই অ্যাসবোম সেটা পুরোপুরি কিন্তু রেডি আছে, তার কথা যেটা অনেকে হয়তো আমরা এটা নিয়েও অনেকে আমরা শুনতে পাই বিভিন্ন ভাবে, তার এই কথা কেউ কিন্তু অনেকে ব্যঙ্গোক্তি করেন। তো আমরা সেসব দিকে আমরা যাব না, আমরা আমাদের জায়গাটা আমি একটু আগেও বলেছি এই কথাটা, আমরা আমাদের জায়গাটাকে আগে ক্লিয়ার করবো যে আমি কোন জায়গায় রয়েছি। তো এইভাবে যদি আমরা ভাবি আমাদের নিজেদেরকে, আমরা নিশ্চয়ই সেই আমরা পাবো, আমাদের সেই জায়গাটা পাবো, এবং আমাদের কথা কিন্তু তার একটা জায়গা হবে, এবং যারা সমৃদ্ধ হচ্ছেন আমাদের বিভিন্ন জনের মাধ্যম থেকে, তারা নিশ্চয়ই পরবর্তীতে বুঝবেন যে আমরা ঠিক ছিলাম না ছিলাম, ভুল ছিলাম। তো সেই জায়গায় আমরা দেখছি আমাদের আজকে 15 এপ্রিল, তো এক্সটেনশনের কথাই যদি আসি, যদি এক্সটেনশন হয়ও আমরা কিন্তু এটাকে সেইভাবেই নেব, কেননা আমরা জানি, আমরা কিন্তু ইনফরমেশন পেয়েছি আমাদের সিস্টেম থেকেই কিন্তু পেয়েছি যে পেমেন্ট প্রসেসর যার জন্য এই পুরো ব্যাপারটাই কিন্তু আটকে আছে। আমরা জানি পেমেন্ট প্রসেসর, সেখানে কারা আমাদের স্যারকে ফ্রড করেছে, প্রতারিত করেছেন, এবং সেই জায়গা অলরেডি কিন্তু আমরা 6 মান্থ অলরেডি আমরা কভার করে গেছি, ওভার আমরা করে ফেলেছি।
তো সেই জায়গাটাও কিন্তু একটা বিভিন্নভাবে যদি আমরা চুলচেরা বিশ্লেষণ করি, এটাও কিন্তু একটা পয়েন্ট। 6 মান্থ অলরেডি আমরা ওভারকাম করেছি, এবং এই ধরনের কোনো কিছু 6 মাসের বেশি হয়তো আটকে থাকতে পারে না। এই ধরনের আমরা কিন্তু এই ব্যাপারে কিছু জানি না, আমরা অনেকেই জানি না, যে আমরা যে লিগ্যাল ব্যাপারগুলো আছে আমরা অনেকেই জানি না। তো আমাদের সিস্টেম থেকে এই ধরনের কিন্তু ইনফরমেশন আমরা পেয়েছি যে এই ব্যাপারটা এর বেশি এটা আটকে থাকতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমরা আশা করতে পারি আমরা কিন্তু একদম এন্ডিং পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি, এবং এন্ডিং পয়েন্টে দাঁড়িয়ে আছি এবং কি রেডি আছে, লাইন আপ হয়ে আছে সমস্ত সিস্টেম আমরা জানি। কিন্তু এরপরে কি আসতে পারে, ও ভেরিফাই আমাদের সব ঠিক আছে, আমাদের ও ট্র্যাকার আমরা জানি, আমাদের ও স্টাফ এবং বিভিন্ন যে প্রোডাক্ট গুলো লাইন আপ আছে আমরা জানি। এবং অ্যাট ফার্স্ট আমাদের এর আগেও কিন্তু আমাদের সিস্টেমও বলা হয়েছে যে ও ভেরিফাই আসলে আমাদের যে ভেরিফাই ব্যাপারগুলো, সেখানে আমাদের যে প্রোফাইলে পিকচারে অ্যাড্রেস, নেম বা আদার্স যেগুলো আছে, সেখানে আমরা এই মুহূর্তে কিন্তু যদিও কারোর এই ধরনের যদি থাকে ডিসম্যাচের ব্যাপার থাকে, সেই জায়গাগুলো আমরা ক্লিয়ার করে নেবো। কেননা আমরা অনেক সময় পেলাম, এরপরে যখন আসবে ও ভেরিফাই আসবে, তখন যদি কারোর এই ধরনের ডিসম্যাচের ব্যাপার হয়ে থাকে, তারা কিন্তু আরো পিছিয়ে পড়বেন। এই যে ব্যাপারগুলো, এই যে নলেজ গুলো নেওয়া, আমরা এই সিস্টেমে আসলে কিন্তু আমরা এখান থেকে সেই জায়গাগুলো কিন্তু একদম কমপ্লিট আমরা নলেজ গ্যাদার করতে পারি। আর যারা আসি না তারা কিন্তু সেই মুহূর্তে জানবো না। তখন আমরা অনেকে হয়তো অনেকে ভাবছেন যে এখন কিছুই হচ্ছে না, এই জন্য আমরা ওয়েবিনার দেখি আসে না বা এই ধরনের। পরবর্তীতে তারা যখন ওর ভেরিফাই চলে আসলো, তখন তাদের হয়তো সেই ব্যাপারটা থেকে গেল, তো তারা আরো পিছিয়ে যাবে। তো সেই জায়গাটা যেন না হয় আমরা নিশ্চয়ই এই জন্যই সিস্টেমে থাকবো, এবং সিস্টেমে থাকলে আমাদের ওয়েবিনারে আসলে আমাদের নিজেরাই যে আমরা বেনিফিটেড আমরা হতে পারি, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখি। তো থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ।